Alright, we're live. It's going to be a great show আজকে মানে আরেকটুর জন্য ফুল হরর এপিসোড হয় নাই যেটা আমি অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম. We have lots of horror movies. Obviously, we saw Guardians of the Galaxy. সবাই আমরা দেখে ফেলছি. And Alif and I actually saw Ekta Tiger. So all that and more live on Geek Myth right now. Hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা মুভি ফ্যান্স, টিভি শো ফ্যান্স, স্ট্রিমিং শো ফ্যান্স, এবং আপনি যদি এই জিনিসগুলো আমাদের মতো পছন্দ করেন, নিশ্চয়ই এগুলো নিয়ে আড্ডা মারতে পছন্দ করেন. সো আপনি বাংলাদেশে যেখানেই থাকুন, মানে ঢাকা, চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, বগুড়া, চাঁদপুর, যে যেখানে থাকেন, ইফ ইউ লাভ মুভিজ, টিভি শো, স্ট্রিমিং শোজ, ওয়েলকাম টু দ্য শো, ওয়েলকাম টু দ্য আড্ডা. এবং যারা বাংলাদেশের বাইরে আছেন, লন্ডন, ইংল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্ট, ইজিপ্ট, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, বেসিক্যালি ইউক্রেন এবং রাশিয়া যেখানে যুদ্ধ হচ্ছে, এবং চায়না যেখানে ইউটিউব, ফেসবুক এসব নাই, এই তিনটা দেশ ছাড়া যে যেখানে আছেন, ওয়েলকাম টু দ্য শো. ইফ ইউ লাভ মুভিজ, টিভি শোজ, স্ট্রিমিং শোজ, আজকে একটা একলেকটিক শো হবে. এবং সবাইকে প্রথমে হোমওয়ার্কটা শেষ করে নিই যে যারা যারা জয়েন করছেন, প্লিজ ডোন্ট ফরগেট, অনেকে তো অনেক জায়গা থেকে দেখছেন, আমার প্রোফাইল থেকে, আলিফের প্রোফাইল থেকে, গিক মিট পেজ, গিক মিট গ্রুপ, ক্রিপ্টিফেট গ্রুপ, বাট আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমাদের মধ্যমণি, আমাদের ইউটিউব চ্যানেল. সো ইউটিউব চ্যানেলটা আমরা চাচ্ছি যে এই বছরের মধ্যে যদি ম্যাজিক্যালি, মিরাকুলাসলি 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আমাদের অনেক হেল্প হয়. কমিউনিটি যত বড় হয় তত আমরা বেশি মজা মজা জিনিস করতে পারবো এই শোটাতে, এবং আড্ডাটাও আরও বেশি মজা হবে. সো অলরেডি এই ছবিটা একটু পুরনো, এখানে দেখাচ্ছে যে 6,400 সাবস্ক্রাইবার, কিন্তু আপনাদের দোয়ায়, বিকজ অফ ইউর কাইন্ডনেস, এটা অ্যাকচুয়ালি 1,000 বাড়ছে. উই আর নাও 6,500, সরি 6,000, 6,000, 6,500 বেসিক্যালি. সো একশো বাড়ছে. সো কিপ ক্লিকিং, কিপ সাবস্ক্রাইবিং, বড় করে সাবস্ক্রাইব লিখে দিয়েছি সো দ্যাট ইট ক্যাচেস ইউর অ্যাটেনশন. সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা চাপ দিন, তাহলে যেটা হবে, আমরা যখনই কোনো ভিডিও ড্রপ করি তখনই আপনি জানতে পারবেন যে আচ্ছা কিছু একটা আসছে. লাইভ আমরা চেষ্টা করি উইকলি অ্যাটলিস্ট একদিন করতে. আমরা খুব শীঘ্রই, প্রবলি এই সপ্তাহেই আমরা বুক ডর এবং মিউজিক, কি জানি, মেটাল ভার্সেস সব এসব শুরু করবো. সো push the bell button so that you know when the video is being dropped. আমরা লাইভ অনেকগুলো জায়গায় যাই, বাট স্পেসিফিক ভিডিওস, ছোট ছোট রিভিউজ আমি করা শুরু করছি, ওগুলো কিন্তু শুধুমাত্র ইউটিউব চ্যানেলই ড্রপ করে. সো ইফ ইউ লাভ আমাদের আড্ডা, আমাদের সাথে এসব নিয়ে আলোচনা, মজা করা, দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দ্য শো. সো অনেকে হয়তো ভাবছেন যে আজকে আবার সাকিব ভাই একলা, why is this happening? No, I'm not alone. আমার সাথে আছে আলিফ আলাউদ্দিন and the Dark Knight himself, Farooq Shams. Guys, how have you been? How has the last week been? Alif, I'll go to you first. Oh, great. Great. The weekend মোটামুটি সাকিব ভাইয়ের সাথে স্পেন্ড করা হলো, so Farooq? It was good. It was good. প্রচুর মুভি দেখা হয়েছে, প্রচুর সিরিজ দেখা হয়েছে. It's been a chilled, relaxed time of the year. বাইরে প্রচুর গরম, টেলিভিশন হলেও প্রচুর গরম. So I was really excited, Shakib. তোমরা তো, you guys went to watch the Guardians of the Galaxy earlier আজকে. কালকে I was completely, আমি ভাবতে পারি নাই যে শনিবারে আমি যাব একটা প্রাইম টাইম শো দেখতে, আর তখন আর কি হল ভর্তি মানুষ থাকবে, আমি তো সিট পাবো না. বাট খুব সহজে, মানে আমি গেলাম, টিকিট নিলাম, তারপর আনিকার আমি ধুরধু করে চলে গেলাম. And it was a nice show. মানে আসে না, Marvel community coming together to watch a Marvel show. So I had a really good time at the hall yesterday. How was your experience আজকে হলে? মুভি নিয়ে তো একটু পরে কথা বলবো. হলে, how did you like it? Alif, if you want to address that. like you said, Farooq, ওই ব্যাপারটা যে সবাই লাইক মাইন্ডেড, এভরিবডি লাইকস কমিক বুক মুভিজ, ওই ব্যাপারটা আসলে প্রথম অ্যাটলিস্ট 3-4 দিন পাওয়া যায়, এবং তারপরে আস্তে আস্তে যে র্যান্ডমলি একজন হলে ঢুকে পড়লো যে আচ্ছা একটা মুভি দেখে আসি, ওরকম ওই ক্রাউডটা, I'm not dissing them, but it's just that নিজেদের কমিউনিটি বা নিজেদের যারা ওই ব্যাপারটা বুঝে যাচ্ছে কমিক বুক এবং পাঞ্চ লাইন গুলা বুঝে, জোক গুলা বুঝে, ওই জিনিসটা আসলে আমি এনজয় করি. সো ইয়া, ইট ওয়াজ গ্রেট. এনভায়রনমেন্ট ভালো ছিল. না, যেটা খুব ইন্টারেস্টিং ছিল, আজকে আমরা 4:30 শোতে গেছি, 4:35. সো আমি এক্সপেক্ট করছি যে হল মোটামুটি খালি থাকবে. আজ হচ্ছে রবিবার, ইটস এ উইকডে, সো সবার হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, ব্যবসা, অনেক কিছু আছে. কিন্তু আমি আর আলিফ যখন প্রথমে ঢুকলাম, আমি, আলিফ, ফাইসাল, ফিওনা, উই অল ওয়েন্ট. সো প্রথমে ইট ওয়াজ লাইক নট ব্যাড, আছে না যে মেবি হাফের কাছাকাছি হল ফুল. বাই দ্য টাইম দ্য মুভি স্টার্টেড, হল মোটামুটি 90% ফুল হয়ে গেছে. সো তখন আমার খুব প্রাউড লাগছে, বাহ, বাংলাদেশেও আজকাল বিকাল 4-4:30টার সময় হল ফুল হচ্ছে. সো দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক. সো উইল ডাইভ ইন টু অল অফ দ্যাট. ইনফ্যাক্ট প্রথমেই আর কিছু নিয়ে কথা বলার ছিল আমার. ও ইয়েস, আই হ্যাভ টু গিভ এ শাউট আউট টু ক্রিপ্টিক ফেট ফ্যান্স, মেটাল ফ্যান্স, মিউজিক ফ্যান্স. এই লাস্ট ফ্রাইডেতে there was this fantastic tribute show
রক এন্ড রিদম 3.0 এরকম একটা টাইপের নাম, আইসিসিবি হল 4 যেটা জাতীয় কনসার্ট ভেন্যু হিসাবে Venue. স্থাপিত Yeah. হচ্ছে। সো ওখানে ছিল অ্যান্ড দে ওয়ার লাইক lots of cool bands including Artcell and Arbovirus and Carnival and Nemesis, মানে কোটি কোটি পাওয়ার সার্চ কোটি কোটি ব্যান্ড ছিল, ফ্যান্টাস্টিক। সো এভরিবডি গেভ ট্রিবিউট টু দেয়ার ফেভারিট ব্যান্ডস। সো আমরা ট্রিবিউট দিচ্ছি টু আওয়ার ফেভারিট ব্যান্ড। যে আমার বিড়ালটা কিন্তু এতক্ষণ কোথাও ছিল না, যে শোটা শুরু I করছে didn't- সে, সো একটু পরে সে ঠুয়া খাবে আমার কাছ থেকে। সো এনিওয়ে, সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমরা আলিফ ভয় ছিলাম যে মেইডেন কিন্তু ওয়ান অফ দোজ ব্যান্ডস যারা মোটামুটি 1979 না 1980 থেকে যে অ্যালবাম বের করা শুরু করছে, এই 2023 পর্যন্ত ওরা কিন্তু অ্যালবাম বের করেই যাচ্ছে, রেগুলারলি অ্যালবাম বের করতেছে। সো আমরা যারা উই গ্রু আপ অন, আমার জেনারেশন, উই গ্রু আপ অন দ্য আর্লিয়ার মেইডেন অ্যালবামস, যেটা বেসিক্যালি ফিয়ার অফ দ্য ডার্ক পর্যন্ত বেসিক্যালি বলা যায় যে ফিয়ার অফ দ্য ডার্ক পর্যন্ত ওদের যে সাউন্ড অথবা ওদের যেই ফিলসফি ছিল মিউজিক্যালি, আমরা ওইটার ভক্ত। সো ফিয়ার অফ দ্য ডার্কের পরে যা হয়েছে ওগুলো আসলে আমরা ওভাবে শুনিও না। মানে উই আর হ্যাপি দ্যাট মেইডেন একটার পর একটা অ্যালবাম বের করতেছে, বিকজ একটার পর একটা অ্যালবাম বের না করলে 2007 আমি ইন্ডিয়াতে গিয়ে ওদেরকে দেখতে পারতাম না। সো আই এম ভেরি হ্যাপি যে ওরা একটার পর একটা অ্যালবাম বের করতেছে, বাট অ্যাকচুয়ালি লাস্ট 23 ইয়ার্সে যে অ্যালবামগুলো বের হয়েছে ওগুলো আসলে আমরা ওভাবে শুনি না। সো আমরা একটু টেনশনে ছিলাম যে আমরা যে গানগুলো করবো ওগুলোকে আসলে মানুষ চিনবে, ওরা কি অ্যাপ্রিসিয়েট করবে না কি করবে, কারণ আমাদের আগে যে ব্যান্ডগুলো আছে না ওরা সব মোর রিসেন্ট গান করতেছিল অ্যান্ড ক্রাউড ওয়াজ গোয়িং ওয়াইল্ড। ব্যান্ডগুলো তো অবভিয়াসলি ফাটাই ফেলতেছে, প্লাস ক্রাউডও গান চিনতেছে, ক্রাউড গোয়িং ওয়াইল্ড। Anyway, basically, once on stage, we stopped worrying about it. We did our favorite classic maiden songs. The response was amazing. Sound was amazing. All the sound engineers, Zakir, did a fantastic job. On stage, Chilo Sound, Artseller sound engineer, he was doing the monitor sound setup on stage. He was fantastic. So thank you to all the Cryptic Fate fans, all the music fans, for turning up and shouting and cheering so loudly this Friday. Big thanks. So এখন আর দেরি না করে আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের বহুল কি বলবো প্রতীক্ষিত না কি বলে, বাংলা তো পারি না, আলিফ, কাঙ্ক্ষিত। বহুল বহুত কাঙ্ক্ষিত গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3। এই মানে যে ইংলিশ মিডিয়ামের ছেলে পেলেদের প্রবলেম। অ্যাবসলিউটলি, মানে কিছু এই জন্যই তোমাকে রাখা হয়েছে, মানে মানে ডাই আমি হার্ড তো বাংলা ইংলিশ মিডিয়াম। মিডিয়াম, সাকিব ভাই। ও আচ্ছা আচ্ছা ফাইজলামি করেন না। আচ্ছা, বা অ্যাট লিস্ট তোমার বাংলা আমাদের থেকে বেটার। সো সো উই ওয়ার অল ভেরি এক্সাইটেড অ্যাবাউট গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কি আসবে, বাট এক্সাইটমেন্টটা আলিফ অ্যান্ড ফারুক আই উইল সে যে ওয়াজ লিটল ডিফারেন্ট। ইউজুয়ালি কিন্তু আমার মার্ভেল মুভির সময় এক্সাইটমেন্টটা থাকে, ও মাই গড উই ক্যান ওয়েট টু বি ব্লোন ওয়ে। এবার আমার পার্সোনালি বলবো যে আমার এক্সাইটমেন্টটা ছিল যে আচ্ছা জানি না কি হবে, আচ্ছা দেখি। আমি পার্সোনালি আই এম এ বিগ ফ্যান অফ স্টার লর্ড ক্যারেক্টার, বিকজ যারা গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কমিক পড়েছেন তারা জানেন যে কমিক জগতে স্টার লর্ড ক্যারেক্টারটা প্রমিনেন্স পায় লেট আর্লি 2000s-এ অ্যানাহিলেশন কনকোয়েস্ট নামে একটা এপিক ইভেন্ট কমিক সিরিজ হয় ইন মার্ভেল, অ্যান্ড ওখানে স্টার লর্ড কেম টু প্রমিনেন্স। ওই অ্যানাহিলেশন কনকোয়েস্ট ওয়াজ এ ফ্যান্টাস্টিক সিরিজ। ওটার পরেই আসলে এই যে রেন্ডিশন অফ গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি, যেখানে পিটার কুইল হচ্ছে দ্য লিডার, রকেট রকুন, এই ক্যারেক্টারগুলো ওরা ওই সিরিজ থেকে বের হয়ে গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি একটা কমিক সিরিজ বের হয়। ইটস এ ফ্যান্টাস্টিক সিরিজ। সো আমার একটা প্রচণ্ড সফট কর্নার আছে ফর স্টার লর্ড, পিটার কুইল, এই ভার্জন অফ গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি। সো অ্যান্ড ইউ নো আমরা যারা এই গোড়া থেকে মার্ভেল মুভিজ ফ্যান, দিস ইজ দ্য গ্রুপ যাদের সাথে আমরা কিন্তু যে উই স্পেন্ড আ লট অফ টাইম ইন ইনফিনিটি ওয়ার, উই স্পেন্ড আ লট অফ টাইম ইন এন্ড গেম, অ্যান্ড উই ফেল দ্য লস অফ গামোরা। সো এই আমার জন্য পিটার কুইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সো আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম উইথ হিম। হলিডে স্পেশালটা আমার পছন্দ হয় নাই। রিসেন্টলি গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল বের হয়েছিল, একটা টিভি টাইপের এপিসোড, Christmas, বাট yeah. I again enjoyed spending time with Peter Quill. So I was like, আচ্ছা ঠিক আছে, I'll enjoy spending time with Peter Quill. মুভি আল্লাহ জানে কি হবে, গড নোজ। আমরা কিছুটা মিক্সড রিভিউ পাচ্ছিলাম আমাদের নিজস্ব ঘর থেকেই, ফারুকও হালকা একটু মিক্সড রিভিউ দিচ্ছিল। সো আমার এক্সাইটমেন্টটা ছিল ওয়ান অফ দোজ কশাসলি অপটিমিস্টিক এক্সাইটমেন্টস, যেটা যে কোনো ডিসি মুভিতে আমি ওইভাবেই যাই যে গড নোজ কি হবে, আই হোপ ভালো হয়। আলিফ, ফারুক, তোমরা যে এই মুভি দেখতে যাওয়ার আগে, কারণ মার্ভেল মুভির খরা চলছে কিন্তু, রাইট, মুভিগুলো মন মতো হচ্ছে না, সিরিজগুলো মন মতো হচ্ছে না। সো তোমাদের এক্সাইটমেন্ট লেভেলস, ফিলিংস কি ছিল বিফোর উই ওয়েন্ট ইনটু দ্য হল? ফারুক, So I went to watch this on Saturday. Friday তে যাওয়া হইতো, but ওই দিন as Shakib said, he was in concert and Anika was like, এই concert তো দেখতেই হবে, Cryptic Fate will cover Iron Maiden. তারপর আমাকে ওইখান থেকে সারাক্ষণ ছবি পাঠাইতেছে, look এই গান এই গান এই গান। I was like, okay fine, ঠিক আছে, জোশ। But anyways, so Saturday তে বিকালবেলা যখন গেলাম, আমার কিন্তু actually
সাকিব তুই যে জিনিসগুলো বলতেছিলি না এগুলির জন্য আই অ্যাকচুয়ালি হ্যাড লোয়ার্ড মাই এক্সপেকটেশনস ডিসপাইট দ্য ফ্যাক্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে লার্জলি সবাই যারা দেখে আসতেছিল দে ওয়ার কামিং আউট এন্ড সেইং দিস ইজ দ্য বেস্ট মার্ভেল মুভি সিন্স এন্ড গেম। তারপর আমি প্রথমে শুনে এটা খুশি হয়ে গেছিলাম, তারপর আমি রিয়েলাইজ করলাম যে মার্ভেল মুভি আফটার এন্ড গেম ছিল মাত্র আমার জন্য দেয়ার ওয়াজ স্পাইডারম্যান এন্ড দেন দেয়ার ওয়াজ Doctor ডক্টর Strange. স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ। এই এই দুইটাই আমার কাছে মনে হয়েছে একটু জমছে, অন্যগুলি তো কোথাও নাই। সো ইটস নট পুটিং আ হাই বেঞ্চমার্ক। সো এটা শুনে আমার কিন্তু একটু যে নো ওয়ান সেইং যে দিস ইজ আ গ্রেট মুভি, সবাই বলতেছে যে এন্ড গেমের পরে যদি ভালো কিছু বয়ে এসে দেয় তাহলে দিস ইজ ওয়ান অফ দিস। যে বাইরে হয়েছে মাত্র কয়েকটা, তার মধ্যে সবগুলি ওই যেটা ভয়ঙ্কর বাজে হয়েছে অথবা ইনডিফারেন্ট আর এটা। সো আই হ্যাড রিয়েলি লোয়ার্ড মাই এক্সপেকটেশনস, বাট তারপরও একটু মানে না চাইতেই না পাইরেই আমার কিন্তু একটু কিন্তু ইয়ে ছিল, বিকজ উই অল নিউ যে দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি অ্যাজ উই নিউ ইট, বিকজ জেমস গন অবভিয়াসলি ওয়াজ মুভিং অন, দিস ওয়াজ গোয়িং টু বি হিজ ট্রিবিউট। সো ওইরকম ওই দিক থেকে একটা হালকা ইয়ে ছিল যে দেখি কি করে। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি পার্ট 1 আই লাভড, আই নো উই অল লাভড। 2 নিয়ে একটু ইয়ে ছিল, 3টা কি হবে আমার একটু হইলেও একটু ইয়ে ছিল, অ্যান্ড আমার ওই ভয়টা আবার একটু আশা নিয়ে ইট ওয়াজ কোয়াইট এন ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হলে যে, এন্ড দ্যাটস হোয়াই আই সেড যে আই রিয়েলি এনজয়েড দ্য ফ্যাক্ট যে আই স্যাটেড উইথ অল দ্য মার্ভেল ফ্যানস। সবাই কিন্তু এই এক্সপেকটেশন আছে না, প্রথমে যখন মার্ভেল ইয়েটা আসলো সবাই একটু তালি বাজাইলো, সো ইউ ফিল লাইক ইয়েস আই এম ইন মাই কমিউনিটি, আই এম ইন মাই ওয়ার্ল্ড, people are going to appreciate the things. সবাই চুপ হয়ে গেল, চুপ। So I love that factor. So the whole anticipation bit and the little bit of an anticlimax, it was quite interesting. আমার কাছে খুব মজার একটা সিচুয়েশন আমি হলে গিয়ে মুভিটা দেখা শুরু করছিলাম। So I'll leave for the actual review, but I went in with this mix. আলিফ? আমার ব্যাপারটা অন্য জায়গায়, এক্সপেকটেশনের কথা অন্য জায়গায়, বাট আমার মেইন প্রবলেম ছিল সাকিব ভাই জানে, ফারুক ইউ অলসো নো অ্যাবাউট দিস, সেটা হচ্ছে জেমস গানের মুভি দেখবো নাকি দেখবো না। I'm one of those fans যারা হচ্ছে কথায় কথায় জেমস গানের মানে একটু দেখা করে হাসি দিলে ওটাও খারাপ লাগে, এরকম একটা অবস্থা এখন আমার। সো বাট ইভেন্চুয়ালি গার্ডিয়ান্স তো মিস করা যাবে না, বিকজ আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি দেখে এসেছি, এখন লাস্ট মানে ট্রিলজির লাস্ট, এটা তো আমি কোনোভাবে মিস করতে পারবো না। সো আই ওয়েন্ট ইন, মানে হয় না যে একটা লাভ হেট রিলেশনশিপ কাইন্ড অফ আ থিং, এরকম একটা সিচুয়েশন। আই ওয়াজ রেডি টু হেট দ্য মুভি বাট আই কুডন্ট। আই রিয়েলি লাইকড ইট, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আমার এটাই ছিল সাকিব ভাই, এই মাইন্ডসেট নিয়ে আমি গিয়েছিলাম যে আচ্ছা দেখি একটু খুঁত পেলে আমি ডুবে দিব, এরকম একটা ব্যাপার আর কি। আমি আলিফের কান ঝালাপালে করে দিচ্ছি এটা বলে যে গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে প্রচুর গান থাকে, জেমস গান ভালোবাসে, তো প্রচুর গান থাকে এবং Not ওর guns. হ্যাঁ মানে বন্দুক গান না, অন্য গান, সুরেলা গান, এবং ও যে টাইপের গান পছন্দ করে ম্যাক্সিমাম গান আমার পছন্দ না। সো আমার অসহ্য লাগে। আমার 80s pop, হ্যাঁ 80s আমার pop. বেসিক্যালি যে কোনো ছবি, নট জাস্ট জেমস গান, যে কোনো ছবি যেখানে একটার পর একটা গান চলতে থাকে অ্যাজ সাউন্ড ট্র্যাক, আই ফিল দ্যাট ইজ ভেরি লেজি ওয়ার্ক ফ্রম দ্য ডিরেক্টর। পপুলার গান কতগুলো দিয়ে দিচ্ছে ইমোশনকে নাড়াচাড়া করার জন্য, আমি ফ্যামিলিয়ার উইথ দ্য সংস, সো আমি এটা বুঝতে পারবো, রাদার দেন আছে না প্রপার একটা সাউন্ড স্কোর বানানো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট এটা গানের একটা সিগনেচার স্টাইল, হি লাইকস ডুইং দ্যাট। সো যখন মুভি ভালো হয় তখন আমার এটা অত বদর করে না, যখন ভালো হয় না তখন বদর করে। ইট বদার্ড মি আ লট ইন Guardians of the Galaxy 2, যেটা I think we can all agree was not as good as we wanted it to be. It was okay, it was nice, but not as good as part 1, Yeah. অথবা definitely not as good as part 3. সো এখানেও আমি ওই ভয় নিয়ে গেছিলাম যে এই গানের ঠেলায় তো ওই, এবং আলিফ তুমি শুনছো কিনা জানি না, আমি কিন্তু ফার্স্ট হাফ সারাক্ষণ গান নিয়ে কমপ্লেন করতেছিলাম। একটা গান শুরু হয় আমি উফ মিউজিক ভিডিও শুরু হয়েছে, এম আই হিয়ার টু ওয়াচ এ মিউজিক ভিডিও, এসব বলতেছিলাম আর কি। সো এনিওয়ে, সো উই অল ওয়েন্ট ইন, আই গেস আমরা সবাই, আলিফ একটু এক্সট্রা হেট নিয়ে গেছে জেমস গানের প্রতি, বিকজ অফ হোয়াট হি ডিডন্ট ডু টু হেনরি ক্যাভিল। আলিফ এটা ওয়ার্নার ব্রাদার্স করছে, কিন্তু দোষ দিচ্ছে আলিফ জেমস গানকে। বা যাই হোক, জেমস গান জেমস গান করা হয়েছে। থ্রুতে করা হয়েছে, সো ওই জন্য আলিফ খ্যাপা। বাট আমি আম আ বিগ জেমস গান fan because he's a nerd like me, he's a comic fan like me. So I think all three of us went in with kind of muted expectations. And now let's get into the actual review. So প্রথমে আমরা শর্ট করে নন স্পয়লার একটু কথা বলি, and then যদি আমরা চাই স্পয়লার নিয়ে কথা বলতে চাই, we'll move into a spoiler territory if we want to. But যদি না চাই তাহলে দরকার নাই। So who wants to go first? Guardians of the Galaxy দেখে should Farooq go first or Alif, you want to go first? All right, so I'll go first because I did watch it before you guys. Yeah. As Shakib kind of let the hint drop on this, because I went in with muted expectations, আমার একটা ইয়ে ছিল যে ভালো হবে খারাপ হবে, and
I will say this first and foremost. This is an enjoyable movie. This is in parts a very emotional movie. A filmer mode, there are tangents, there are plots within plots, and one of the plots was terrific. Absolutely amazingly terrific. James Gunn, যে মানুষটা Peacemaker বানাইছে, emotional angle গুলি দিছে, I could clearly see that this is the man who has crafted this angle of the film as well. মানে literally there are moments যখন চোখে পানি চলে আসে, and there are moments যখন মানে স্মাইলটা চলে আসে, কিন্তু এখানে you feel the pain here. And there are dialogues যেগুলি you feel like যে there are deeper, greater, significant meanings to those dialogues. So there are parts to this movie যেটা are absolutely in one word beautiful. James Gunn ওই জায়গায় যেই শটগুলি ফায়ার করছে, ওই শটগুলি absolutely bang on bullseye hit করে. However, the reason I say that this is a highly enjoyable movie and I don't say that this is a fantastic, great movie is because there are other parts to this যেখানে আমার মনে হয়েছে যে জেমস গান যে গল্পটা, মানে it's a very busy plot line, অনেক কিছু হতে থাকে, and some of it I felt personally was not really necessary. I can see people যারা সবসময় মার্ভেলকে বলে যে মার্ভেলের ক্যারেক্টার্স গুলি কি, আর এখানে যেটা আছে না, there it's Guardians of the Galaxy, so it's a story of different characters. প্রত্যেকটা ক্যারেক্টার্স এর যদি ভালোভাবে ইভলভ না করে, এন্ডিং না হয়, তখন একটা খারাপ লাগে। সো এখানে আই থিঙ্ক হিজ ডান আ গুড জব। ক্যারেক্টার্স এর যে এভলিউশনটা, জার্নিটা, তারপর শেষে যেটা বলছে, দিস দ্য এন্ড অফ আ জার্নি, নট নেসেসারিলি দ্য এন্ড অফ দ্য গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, বাট দ্য এন্ড অফ আ জার্নি। সো ওইটা আমার কাছে মনে হয়েছে ওই ফুলফিলিং পার্টটাও ঠিকভাবে করছে। বাট লাইক আই সেড, দ্যার আর আদার পার্টস যেগুলি আমার কাছে মনে হয়েছে হি মিস দ্য পয়েন্ট, there was too much happening. So overall, in short, enjoyable movie. In parts, a very beautiful movie. In other parts, a not so great movie. But overall, a very enjoyable experience. আলেফ? Yeah. Well, মানে আমি কি ফারুকের মতো ছোট করে কিছু বলবো নাকি আমি আমারটা বলি? নো নো নো, মানে মানে হ্যাঁ, মানে উইদাউট গোয়িং ইনটু স্পয়লার, যেমন আমি চাই আমরা যদি স্পয়লারে না গিয়ে পুরোটা নিয়ে আলাপ করে ফেলতে পারি ডিটেল, দ্যাট উইল বি পারফেক্ট। এখানে আমার স্পয়লার দেওয়ার তেমন কিছু নাই, হ্যাঁ, সো সো আই তাহলে জাস্ট প্রবাবলি ফুল, সে লেটস ফুল। yeah. হ্যাঁ, ওকে ফাইন। সো বেসিক্যালি আমি এমনিতে ছোট করেই বলি, সো আমি সবসময় ছোট করেই বলি যতটুকু মাথায় আসে। সো আমার প্রথমে যেটা বলবো যে এই মুভিটা, আমি হিউজ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ফ্যান না, লেটস বি ভেরি অনেস্ট। কারণ প্রথমটা আমি যখন দেখতে যাই, আমি চাঁদ রাতে দেখতে গিয়েছিলাম, তার আগে আমি আই হার্ড এক্সেলেন্ট রিভিউজ। তা আমি আমার সব মানে বাসা রান্না বান্না, মেহেন্দি লাগানো, এগুলো সব বন্ধ করে দিয়ে আই ওয়েন্ট টু ওয়াচ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 1, এক্সপেকটেশন নিয়ে যে ওটা হচ্ছে অ্যাভেঞ্জার্স এর থেকে উপরে কিছু, বিকজ আমি এরকম হ্যাঁ, ভাবে রিভিউ শুনেছিলাম। ইয়া লিটারালি আচ্ছা আই হ্যাড নো আচ্ছা। আইডিয়া, কমিক বুক পড়িও না, এটা আমি জানিও না গার্ডিয়ান্স কি। ও, দিস ওয়াজ ওটা বিফোর এত গিক মিথ, জোস, ইয়েস। দিস ওয়াজ ইয়া লং টাইম বিফোর গিক হ্যাঁ মিথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওটা শোনার পরে আমি ওভাবে গিয়েছিলাম, সো এই জন্য আমার এক্সপেকটেশন ওয়াজ হিয়ার, এন্ড দেন ওটা মিট করে না, এন্ড আই রিয়েলি ডিডন্ট এক্সপেক্ট সাচ হিউমার। আই ওয়াজ লাইক হ্যাঁ, থ্যানোস লেভেলের কেউ আসবে, এরকম কিছু হবে। সো ওয়ান, it was entertaining. I found it entertaining, but probably not the perfect time for me. আমি নিজে এনজয় করতে পারিনি সেইভাবে। 2 was a letdown, definitely. 1 এর থেকে আমার 2 এনজয় করিনি, বাট আমার জন্য, লেটস বি ভেরি অনেস্ট, আপনাদের সাথে আমি যাই না, হয়তো অনেকের মিল হবে না, আমার কাছে থার্ড পার্টটা অ্যাকচুয়ালি বেস্ট লেগেছে। সো আমার কাছে এই মুভিটা তিনটার মধ্যে, আই থিঙ্ক ট্রিলজির মধ্যে এটা বেস্ট। ফার্স্ট অফ অল লেটস সে আমি শাকিব ভাই আমরা একসাথে আবার কোয়ান্টামেনিও দেখেছিলাম। শাকিব ভাই, লেটস জাস্ট স্টার্ট উইথ দ্য ভিজুয়াল এফেক্টস। আই থিঙ্ক ওফ, এই মুভির ভিজুয়াল এফেক্টস স্পেকটাকুলার, আই রিয়েলি এনজয়েড ইট। আর আমরা যদি কোয়ান্টামেনিয়ার সাথে মানে তুলনা করি, কোয়ান্টামেনিয়া জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড আস, এবং ভিজুয়ালি কেমন যেন ছিল, আমার কাছে খুব মনে হয়েছে যে মানে মার্ভেল লেভেলের ভিজুয়াল এফেক্টস আমি পাইনি, বাট এখানে ইট ওয়াজ জাস্ট দ্যাট জেমস গান মিটস দ্যাট এক্সপেকটেশন, আমরা যেটা সবসময় করি। রাকুনের যে ব্যাক স্টোরিটা বা ছোটবেলাও কিভাবে ওর একটা ব্যাক স্টোরি আছে বা ছোটবেলার ঘটনা আছে, সেগুলো কখনোই আমরা জানতে পারি নাই, বাট ফাইনালি এখন, এবং লাইক দে ওয়ার সেইং যে কখনো ওর স্টোরি শেয়ার করে না, বাট এখানে যেটা ভালো লেগেছে যে ওর স্টোরিটা এত ইমোশনালি টাচিং এবং এত সুন্দর করে দেখিয়েছে। বাট এই যে ব্যাক এন্ড ফোর্থ করছে, ওটা আই ডোন্ট নো, বাট আমার খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে। আই থিঙ্ক মানে আই উড প্রিফার যে একটা রকুন আর গ্রুটের মুভি হতো আর আলাদা একটা গার্ডিয়ান্স মুভি হতো, দ্যাট উড হ্যাভ বিন ফাইন। কারণ আমি ফারুককে এখন পিস অফ করবো বলে যে ক্যাপ্টেন আমেরিকা এন্ড উইন্টার সোলজারের থেকেও আমার কাছে মনে হয় রাকুন আর গ্রুটের একটা টিভি শো হলে আই উড হ্যাভ এনজয়েড দ্যাট। সরি ফারুক, ডোন্ট মিন টু পিস ইউ অফ।
ফারুক এখন অনেক খেপে কিছু বলছে না। এনিওয়ে, সো আমার কাছে যেটা সাকিব ভাই আমারও মনে হয়েছে যে খুব ভালো লেগেছে যে ওদের সুন্দর একটা কেমিস্ট্রি, যেটা আমরা 1 আর 2 তে হয়তো এতটা সুন্দর দেখিনি। এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওরা যে এত বছর ধরে একসাথে আছে, ওভার দ্য ইয়ার্স, ইউ নো, they start, they're like a family now. আগে তো ইভেন গ্রুটকেও খুব ইন্টারেস্টিং লেগেছে যে ও এখন অনেক বছর অনেক বড় হয়েছে, ওই ব্যাপারটাও দেখেছি যে ওর মধ্যে ওই যে, এবং ও যে আই এম গ্রুট বলে প্রত্যেকবার যেটা ট্রান্সলেট করতে পারে ম্যাটার্স, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আমি আরেকটা জিনিস বলবো যে একটা পার্টিকুলার জায়গা আমার অসম্ভব ভালো লেগেছে, এটা যে হলওয়ে ফাইট। ওই ফাইটটা আমার অসম্ভব এনজয় করেছি আমি, এটা আমাকে বলতেই হবে। আর কি বলবো, আর তেমন কিছু বলার নাই। অ্যাডাম ওয়ারলক নিয়ে আমার তেমন কিছু বলার নাই, অনেকেই বলছে যে ভালো লাগছে না, বাট আমি আর এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করিনি। লাইক ফারুক সেড, এই মুভির মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু, দেয়ার ইজ আ লট গোইং অন ইন দ্য মুভি। সো আই গেস ওই জন্যই হয়তো অ্যাডাম ওয়ারলককে অ্যাকোমোডেট করতে পারেনি বা ওর ট্রু বিষয়টা দেখাতে পারেনি যে আরো কি কিছু করতে পারে বা কিভাবে সে ফিট ইন করতে পারে মুভির মধ্যে। বাট যতটুকু দেখেছি আই থিঙ্ক ইটস ওকে, আই ওয়ন্ট কমপ্লেইন, এটাই বলতে পারি। বাট আই উড সে দ্যাট ইটস আ গ্রেট এন্ডিং টু দ্য ট্রিলজি। আই রিয়েলি এনজয়। আমি আমি আই 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 এম ভেরি হ্যাপি বিকজ তোমার সাথে আসলে ডিটেল আলাপ হয়নি, আমরা একসাথে মুভি দেখে মোটামুটি বের হয়ে বাসায় চলে আসছি। সো উই ডিডন্ট রিয়েলি ডিসকাস দ্য ফিল্ম। আমি ওটাই চাইছিলাম এখানেই কথাটা বলতে ফার্স্ট টাইম। সো তোমার সাথে আমি 100% এভরিথিং ইউ সেড, তোমার সাথে আমি 100% একমত। আমি অলরেডি পুট আপ দ্য স্পয়লার রিভিউ গাইজ। আমরা এখন কিন্তু স্পয়লারে চলে যাচ্ছি বিকজ আলিফ যখন কথা বলতেছিল তখন আই ওয়াজ থিঙ্কিং আসলে আলিফ যে পয়েন্টগুলো বলছে এগুলো অ্যাড্রেস করতে গেলে আমার স্পয়লার টেরিটরি ঢুকতেই হবে, নাহলে আসলে নাহলে এটা নিয়ে আলাপ করা যাবে না। সো গাইজ, সো লাস্ট নন স্পয়লার কথা, আই লাভ দিস মুভি, আই থট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই জাস্ট লাভড ইট। এখন আমরা স্পয়লারে চলে যাচ্ছি। ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হ্যাভেন সিন দ্য মুভি, প্লিজ এই পর্যন্ত দেখে চলে যান, তারপর মুভিটা দেখে সে আবার দেখেন। ইটস দেয়ার অন ইউটিউব, সো ইউ ওয়ন্ট মিস ইট। সো যারা মুভিটা অলরেডি দেখছেন তারা জানেন যে দিস ইজ দ্য রকেট স্টোরি, দিস ইজ অল অ্যাবাউট রকেট এবং রকেটের ছোটোবেলা সে কোথেকে আসছে। বিকজ পার্ট 1 পার্ট 2 তে আমরা দেখি যে ওকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কোথেকে আসছো, তুমি রেকুন নাকি, ও বলে না আই এম নট আ রেকুন, এই সেই, ও কখনো কথা বলে না। সো এইখানে আসলে মুভির প্রথমেই দেখা যায় যে অ্যাডাম ওয়ারলক হিজ আমি নাই হয়ে Shaki, your visuals gone. শোনা যাচ্ছে, but your video is gone. শালার পুত্র যে মুখ খারাপ করতে আমি তো সব চেক করে, এত বড় সাহস। What is that? Phone call আসছে? ও সিরি অন I হয়ে think গেছে। that's the universe telling Shakib যে না সিরি অন হয়ে গেছে। এই Imagine. What the hell? মানে এত রাবিশ। Anyway, যে বলছিলাম, AI so took over, AI took over. একদম। সো রকেট রাকুনকে প্রথমে there's this guy who comes in which is Adam Warlock, যাকে আমরা লাস্ট গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি 2 তে দেখি। হি কামস ইন টু নোওয়্যার যে ওদের বেস হয়ে গেছে, এটা আমরা দেখেছি। আই ডোন্ট রিমেম্বার Christmas year মধ্যে দেখাইছিল একটু। আমরা ক্রিসমাস হলিডে স্পেশাল আমরা দেখি Christmas যে আমি দেখি নাই। দেখার দরকার নেই আলিফ। ওই বিশাল জায়ান্ট হেড, এলিয়েন হেড, ওয়ান অফ দ্য এল্ডার গডস, ওটাই হচ্ছে ওদের বেস এখন। যেটা বেসটা আমরা দেখেছিলাম পার্ট 1-এ, ইট ওয়াজ এন এলিয়েন বেস। এখন এটা ওদের বেস হয়ে গেছে। ওখানে এসে মোটামুটি সবার সাথে মারামারি করে রকেটকে অনেক জখম করে, রকেট গেটস রিয়েলি মর্টালি উন্ডেড। তখন ওরা যখন রকেটকে ফিক্স করতে যায়, মেডিসিন দিতে যায়, তখন বের হয় যে ওর মধ্যে একটা কিল সুইচ আছে, যে ওকে যদি এখন মেডিসিন দিতে যায় তাহলে হি ইজ গোইং টু ডাই ইন 48 আওয়ার্স বেসিক্যালি। ইনফ্যাক্ট হি ইজ গোনা ডাই ইন 48 আওয়ার্স অ্যান্ড দেয়ার ইজ নাথিং দে ক্যান ডু। ওরা যদি কিছু করতে চায় তাহলে সে এখনই মারা যাবে। সো তখন ওরা চিন্তা করে যে আচ্ছা ফাইন, তাহলে এই কিল সুইচ অফ করার জন্যে তখন ওরা ব্যাকট্র্যাক করা শুরু করেছে, রকেট কোথা থেকে আসছে, এই সেই হ্যান ত্যান, অ্যান্ড দেন একটু করে ইনভেস্টিগেট করে একটা সূত্র বের হয়, এবং ওরা একটা করে ইনভেস্টিগেট করে ফাইনালি রকেটকে সেভ করে। অবভিয়াসলি দ্যাটস দ্য স্পয়লার, nobody dies, that's a big spoiler. Everybody thought rocket was gonna die, nobody dies. So আমার কাছে যেটা আলিফ হাসাহাসি করছিল, আমি ঘুমাই গেছিলাম ইন্টারমিশনের আগে পর্যন্ত একটু লুজ মনে হয়েছে আমার কাছে। সাম অফ দ্য হিউমার ডিড নট ল্যান্ড। কিছু হিউমার দেখে আমার মনে হয়েছে যে আমি আর আলিফ গতকাল রাতে একথা টাইগার দেখেছি। সো আমার কাছে দেখে হচ্ছে মোটামুটি একথা টাইগার টাইপের হিউমার দেখতেছি, ওইরকম আজাইরা, হ্যাঁ ম্যান্টিস অ্যাক্সেস। সো সাম অফ ইট ডিড নট ল্যান্ড ফর মি। তারপরে যেটা বলছিলাম যে আজেরা গানগুলো আসতেছিল, দ্য সংস ওয়ার পিসিং মি অফ। সো পার্ট 1-এ ইট কাইন্ড অফ ডিডন্ট রিয়েলি হোল্ড মাই অ্যাটেনশন 100%. I was getting a little bored, এই সেই হ্যান ত্যান, অ্যান্ড দেন ইন্টারমিশনের পর থেকে আলিফ ইট জাস্ট ওয়েন্ট অন আনাদার লেভেল। ওরা যখন মিশনে চলে যায়, যে গার্জিয়ানস অন দ্য মিশন, ওইটা আই অ্যাবসলিউটলি লাভড। এবং জেমস গানের এইটাই হচ্ছে অ্যামেজিং, মানে হি ইজ লাভ হিম অর হেট হিম, মানে ও তো একটা গ্রেট স্টোরি টেলার, হি ইজ বিগ নার্ড। আমরা কিন্তু দিস ইজ ভেরি স্পেশাল একটা গ্রুপ
বিকজ আমরা কিন্তু ওদের টিম ডাইনামিক্স, ওদের হিস্ট্রি, ওদের অনেক জানি। মার্ভেলের অনেক ক্যারেক্টার কিন্তু আমরা এত জানি না, বিকজ আমরা Yeah. গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি 1, দেন তারপরে জিওটিজি 2 হলো, then we got them in Infinity War, then we got them in Endgame, and they played a big role in that. Then Gamora gets killed in Yeah. Infinity War. So it's a huge, এবং আমার কাছে মনে আছে যে গেমোরা এবং পিটার কুইলের যে রোম্যান্স এবং রিলেশনশিপ, আই থট দ্যাট ওয়াজ এক্সট্রিমলি ওয়েল রিটেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে বাংলাদেশে রোম্যান্স টোম্যান্স নিয়ে যে চিলাচিলি করি যে এত বিশ্রী কেন এসি হ্যান ত্যান, সো আই থট দেয়ার রিলেশনশিপ ওয়াজ রিটেন ভেরি স্মার্টলি। অ্যান্ড ওইটার যখন she comes back, but she's not the same person. She's a completely different person. And Peter Quill, but has to deal with two things. That his Gamora is dead, and there's a new Gamora who has no feelings for him because ওর সাথে ওই হিস্ট্রিটা হয় নাই। So এটা আমার কাছে it was like a physical blow for me. For some reason, that really resonated with me. This the sadness and the tragedy of his character story. যে the love of my life is here, but she's not really the love of my life, and she has no. Because she didn't go through what we went through. So এই পুরা জিনিসটা I thought James Gunn masterfully handle করছে for me. I thought it was wonderfully done. এবং ওই মহিলা যে গ্যামোরার অ্যাক্টিং করে, ওর নামটা ভুলে গেছি, Zoe Zoe Saldana. Saldana. জোয়ে সালানা ইজ আ ট্রিমেন্ডাস অ্যাক্টর। আমি এখনই বলে দিচ্ছি, ইট ইজ পিওরলি বিকজ অফ রেসিজম যে এর থেকে বেটার রোল সে পাচ্ছে না। ও যে কোনো ড্রামা আছে না, অস্কার মুভি হ্যান ত্যান, এসবে আমরা ওকে দেখছি না বিকজ দে আর ফাকিং রেসিস্ট। ওরা এগুলো রেসিজম এক্সিস্টস। না হলে ও কিন্তু, তুমি দেখো স্কারলেট জোহানসন কিন্তু সবই করছে। স্কারলেট জোহানসন ব্ল্যাক উইডো করছে, জোজো র্যাবিট করছে, ম্যারেজ স্টোরি করছে, হ্যান করছে, ত্যান করছে। এই যে আমাদের এই মার্গো রবি, সে কিন্তু হার্লি কুইন করতেছে, আই টানিয়া করতেছে। এখন আবার আমরা শুনতেছি সু রিচার্ডস, আমি খুব ক্ষেপবো যদি ওকে সু রিচার্ডস বানানো হয়। সো ওখানেও নাকি ওকে ধরা হচ্ছে, ওকে অফার করা হচ্ছে। সো কিন্তু জোই সালডানা যে অ্যাভাটার 3-তে, সরি 2, আই থিঙ্ক উইভ অল ওয়াচড ইট, রাইট? আমি জানি না, হ্যাভ ইউ অল ওয়াচড ইট? Yeah. সো উইভ অল ওয়াচড ইট। সো ওখানে কিন্তু রিডিউসড রোল ছিল, কিন্তু যখন লাস্ট হাফ অফ দ্য ফিল্মে ও যখন সামনে আসে, আই থট হার পারফরমেন্স ওয়াজ অ্যামেজিং। আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই হার পারফরমেন্স। সো শি ইজ আ ট্রিমেন্ডাস অ্যাক্ট্রেস। এই পুরো মুভিতে আই এম সো হ্যাপি যে লাস্টের রেজলিউশন করে নাই। লাস্টে কিন্তু মানে খুব মানে আছে না যে আমরা কিন্তু সবাই চাই, আমরা দর্শক হিসেবে আমরা সবাই চাই যে গামোরা উইল ফিল সামথিং ফর পিটার কুইল। সো এখানে যেটা হয়, দের ইজ নো লাভ, but there's the beginning of respect. And I love the fact that James Gunn in part 2, for me he went overboard with the comedy. Again, I love the fact that this is a man dealing with grief. Asana, he lost Yondu, he lost Gamora. So oh, a kotha joke, na. At the same time, he is who he is. So he will try to be charming, he'll try to be witty. So I love the fact that okay, loser banane. I'm like, thank God, don't making a like থরকে যেভাবে ডামাস বানাই দিছে না। So আমার ভয় ছিল যে ও লেটস মেক ইট হ্যাপি, সবাই ডুফার্স, সবাই ড্র্যাক্সের মতো। So I'm so happy they didn't do that. He is the clear leader, he leads by example, he's got his own thing. So I thought এই ব্যালেন্সিং অ্যাক্টগুলা, অ্যান্ড দেন নেবুলার যে প্রোগ্রেশন, নেবুলা ক্যারেক্টার, কিরেন গিলেন ইজ সাচ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। সে I'm just blown away. I'm blown away by everybody's performance. আমি যদি ওই ম্যান্টিস আর ড্র্যাক্সের ওই ক্রিঞ্জ কিছু পার্ট বাদ দিই, ওদের দুজনকে আমার দারুণ লাগছে। I thought it's an exceptionally well-made third installment. It's a great film. If you follow the journey of the Guardians from the beginning to this movie, but for me, all the character arcs made sense. আমার কাছে টোটালি মেক সেন্স। এবং আরেকটা আমার কাছে খুব ভালো লাগছে যে আলিফ বলতেছিল যে কন্টেমেনিয়ার ভিজুয়াল এফেক্টস সাচ এ পোর জব, সো হরিফিকলি ব্যাড। অ্যান্ড ইফ ইউ রিমেম্বার, ওখানে কিন্তু অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে, কোটি অ্যাকশন সিকোয়েন্স, অ্যান্ড অল দ্য টাইম অ্যাকশন সিকোয়েন্স ছিল আমরা কিন্তু জাস্ট দ্য ফাক আর উই ওয়াচিং, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কিন্তু দেখতেছিলাম। মানে কোনো অ্যাকশন সিকোয়েন্স আমাদের কোনো গায়ে লাগে না কিন্তু, রাইট? জাস্ট পিপল রানিং, ফাইটিং, জাম্পিং, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। গার্জিয়ানস এ ফর মি আলিফ, এভরি অ্যাকশন সিকোয়েন্স আমার বুকে লাগছে। মানে যে ওই যে ওরা যে ওই কাউন্টার আর্থে যায়, অ্যান্ড দেন আসে না যে পিটার কুইলকে বলে ইটস এ ট্র্যাপ, ইটস নট এ ট্র্যাপ, ইটস এ ফেস অফ। ও ফেস অফ বলে 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 যায়, অ্যান্ড হিজ প্ল্যান ওয়াজ ওই যে হি উইল আনলিশ গ্রুট ওখানে মাঝখানে, ওই যে আনলিশ করে দুজন মিলে যে মাইটটা দেয়। But it was, I had tears. I mean, multiple times I had tears in my eyes because I was like, this is the Marvel that, we grew up with. This is my Marvel. I felt like I'd come home. বুঝছো? But ওইরকম একটা ফিলিং হচ্ছে আর কি, যে I had tears in my eyes.
multiple times, not just in action sequences, a lot of emotional sequences. তারপরে আমি যদি if I jump forward, I'll তো ফারুক তোরে দিচ্ছি, তো jump forward to একদম লাস্ট একটা অ্যাকশন আছে, all the guardians come together. The hallway It's action. so it's so beautifully shot, it's so wonderful, and you can see যে Gamora যে একটু একটু করে, I love the way Gamora organically or respect and একটা friendship liking আছে না, যে she's now considering যে yeah this looks like a kind of guy I could fall for. এই জায়গায় সে কিন্তু মুভিটা শেষ হয়েছে, I thought it was handled masterfully. ফারুক বল। না না সাকিব, agree to every single thing you're saying. ছোট ছোট জিনিস জেমস গান যেটা করছে, গ্রুটের যে ও প্রথমে যখনই গামারার সাথে আই এম গ্রুট বলে, গামারা কিন্তু I know your আই name. নো ইউর গ্রুট, মানে শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু লাস্টে যায় যখন আই এম গ্রুট বলে শি আন্ডারস্ট্যান্ডস হোয়াট হি ইজ সেইং। সো আসলে না দেয়ার ইজ দিস, ওই যে ওর development as a character of her maybe eventually becoming a part of this family, এটা I agree with you is one of the most beautiful things. গ্রুটকে যে ওই যে অসম পাওয়ার যেটা ফার্স্ট এর মধ্যে একবার দেখাইছিল যে হি ক্যান পুল অফ, মানে আছে না, মানে when everything else goes to then Groot is the solution, ওই জায়গা থেকে ব্রিলিয়েন্ট। দুই তিনটা অ্যাকশন সিকোয়েন্স তুই যেটা বললি অ্যাবসলিউটলি ব্যাং অন, বাট কিছু কিছু জিনিস আমার কাছে যেগুলি, মানে এখানে যেটা বলতেছিলাম, Yeah, let's get into Aleph, it, you yeah. also said this, there's the Gamora and Peter Quiller একটা beautiful story, and it is beautiful, it's one of those points which is beautiful, মানে আছে না, remember that point যে আর কি ওরা একসাথে মিলে they're getting into the space station আর ওকে ও কুইন ডাকে, মানে খুব ইমোশনাল মোমেন্টে ওকে ভুল না মেরে, সো দ্যাট ওইখান থেকে যে জায়গাটা, ইটস আ বিউটিফুল লাভ স্টোরি। দেন দেয়ার ইজ দ্য রেস্কিউ মিশন, বন্ধুকে বাঁচানোর জন্য যে একটা হাইস্ট গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি মিশনটা, এন্ড দেন দেয়ার ইজ দ্য রকেট ব্যাক স্টোরি, রাইট? এর মাঝখানে আবার ওয়ারলকের কাহিনীটা, উইচ ইজ ওয়ান অফ দ্য পার্টস যেটা আমার কাছে অ্যাকচুয়ালি একদম জমে নাই, একদম জমে নাই। ইটস ওয়ান অফ দ্য থিংস আই কুড হ্যাভ রিয়েলি ডান উইদাউট। তারপর এইখানে যে আর কি ওরা দেখেছে না হাই এভলিউশনারি, সাম পার্টস আই লাইক দেম, সাম পার্টস আই ডিডন্ট রিয়েলি ফাইন্ড দেম, যে আসে না হোয়াট আর ইউ ডুইং, ইউ জাস্ট সাউন্ড লাইক আ মেনিয়াক উইদাউট এনি কাইন্ড অফ আ গ্র্যান্ড প্ল্যান, ওইরকম একটা ইয়ে ছিল। সো এই কারণগুলির জন্য আই রিয়েলি কুডন্ট গেট ইন, বাট তুই যেটা বললি না, দোজ পয়েন্টস they are very emotionally beautifully played points. আমার কাছে মনে হয়েছে যে জেমস গান এখানে ওই ভিজুয়াল জিনিসটা একদম, মানে everyone who said quantum mania কি দেখাইলো, এখানে জেমস গান has shown why he's become the new DC boss. ওর ভিশনটা, টেকনোলজিটা ও যেভাবে দেখাইছে, this is what a grand spectacle is supposed to be in outer space, right? It's so colorful, so vibrant. তোমার মাইকে বোধহয় হাতটাত লাগতেছে, মনে একটু খুটখাট আওয়াজ পাচ্ছি আমরা কিছু। আচ্ছা ঠিক আছে, আমার মাইক মিউট করে দেন। ওকে ঠিক আছে, চলো। সো ওই জিনিসগুলি, বাট এই যে এই এতগুলি জিনিস ইয়ে করার জন্য, প্রথমে যেটা বললি না, ক্যারেক্টার খুব স্লো ভাবে ডেভেলপ করার জন্য, তারপর ওদের কি হইতেছে, কই যাইতেছে, these are the points যেটা আমার কাছে মনে হয়েছিল it's too much fat, it could have been trimmed into a much more sleeker, more beautiful film. But honestly, the question I wanted to ask Aleph this, because Shakib's emotional quotient আমরা জানি, but Aleph, did you not, মানে every single time they showed a close up of Rocket Raccoon and those little babies are ওই যে ওই লেলার সাথে যে বন্ডিংটা, and I'm Floor and I'm, মানে আসলে it's so heart touching, মানে literally my heart was aching যখন আসে না ওই যে ওর সিলটা চাকার উপর দিয়ে চলতেছে, ওর চোখগুলি কিন্তু আবার ইয়ে কর, you feel the pain, you feel that, মানে জেমস গান যদি কালকে আমাকে বলে না, you know what, আমি একটা ছোট্ট মিনি সিরিজ টিভির জন্য বানাবো জাস্ট ফিচারিং দ্য 4 of these, আমি কিন্তু বলবো যে here's my money, I want to watch. It was such an epic level of এত ইমোশনাল স্টোরি টেলিং করছে, বাট ওই যে ওইটার এগেইনস্টে যখন এত কিছু জিনিস ঢুকাইছে বসাইছে, just got too much to handle at times for me. আমি একটু কনফিউজ বিকজ আমাদের প্রিয় তানভীর ভাই, অরিজিনাল গিক এবং কাজী ফার্মস এর সিইও, উনিও তোর মতো সিমিলার সেন্টিমেন্টস যে ইট গট লিটল মাডলড ইন দ্য থার্ড অ্যাক্ট। আমি অনেস্টলি আই এম হ্যাপি আই ডিডন্ট হ্যাভ দ্যাট ফিলিং। আমার কাছে এভরিথিং ওয়াজ এক্সট্রিমলি ক্লিয়ার, আই কুড ফলো এভরি সিঙ্গল স্টোরি লাইন। আমার কাছে কোনো কিছুই অযৌক্তিক বা অপ্রয়োজনীয় মনে হয় নাই। অ্যাডাম মোরলকের রোলটা ছিল টু স্টার্ট দ্য স্টোরি, so that's exactly what he did. He started the story এবং he ended the story. He saved Peter Quill. So ওকে একটা সুন্দর বুক এন্ড ছিল, মাঝখানে তার সেরকম রোল ছিল না, বাট ওর যতটুকু রোল ছিল, থ্যাংক গড আই ডিডন্ট ফাইন্ড ইট বোরিং। ও কিন্তু ওর ডায়ালগ, ওর এক্সপ্রেশন, ও যে একটু বাচ্চা টাইপের, ও যে বলে না যে ও হিজ এ লিটল কিড, ও তো এখনো ইয়েই করে নাই। সো দ্যাট এক্সপ্লেইনড আ লট অফ থিংস ফর মি। সো আই ডিডন্ট ফাইন্ড অ্যাডাম মোরলক, I thought he was handled just right for this film.
অ্যান্ড এই যে কনস্ট্যান্ট গোয়িং ব্যাক অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড টু প্রেজেন্ট টাইম, ওটা আমার কোনো ডিফিকাল্টি লাগে না। আই লাভ ওয়াচিং দ্য ব্যাক স্টোরি, খুব ভালো লাগছে আমার। ভিলেনের কথা যদি বলি, ভিলেনটা ওয়াজ ফর মি জাস্ট জাস্ট এতটুকু দরকার ছিল, মানে হ্যাঁ ভিলেনটাকে অবভিয়াসলি আমরা যেমন তানভীর বলছিল যে এর মোটিভেশনটা কি, সো মোটিভেশনের ভিতরে আমরা অত ঢুকি নাই। সো মার্ভেল কিন্তু এটা করে, ওরা জাস্ট ইনাফ দিয়ে ছেড়ে দেয়। যেমন ফার্স্ট অ্যাভেঞ্জার ক্যাপ্টেন আমেরিকা রেড স্কাল আমার কিন্তু খুব পছন্দ, কিন্তু ওটা আমরা বলতাম উইক ভিলেন। তারপর আমরা যদি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প, অ্যান্টম্যান ফার্স্টটা দেখি, তেমন একটা ইন্টারেস্টিং ভিলেন না। সো মার্ভেল কিন্তু এটা করে, বাট আই অলওয়েজ ফিল দ্যাট in the good films, even if the villain is not overwhelmingly amazing, they're just right. They're just story জন্য they're fine. So এখানে আমার মনে হয়েছে the high Shakib bhai, evolutionary was I'm just going to fine. be Yeah, honest. yeah, yeah. I found high evolutionary, right? I Yeah, found high high evolutionary. evolutionary better convincing than Kang. But আমার কাছে did মনে you হয়েছে। see any, Alif, did you guys Yeah. see, মানে প্রথমে যখন একটু ডার্কে ডার্কে I was like, is this some form of Kang? কারণ ও কিন্তু কস্টিউমটা যেটা পরছিল, Yeah. that was a lot like Kang. And এখন সাকিব বলবে রেসিস্ট, তুই এক টাইলারে আরেক টাইলার থেকে চিনোস না। না তুই তো racist No. না, you're one of them. So it's okay. It's like I can talk about fat people because I'm fat, so it's fine. But honestly felt that there's something missing. যেমন কিছু কিছু আবার যেমন খাপে খাপ, মানে is the guardians of the galaxy and they're misfits. এই জন্য কিন্তু আসলে না ওরা যে উল্টা পাল্টা, what button is this, red button, blue button, এটা নিয়ে confusion। তারপর ওরা আবার আসে না, এপিক ছিল, আমি তোমাকে বাঁচানোর জন্য আসছি, তুমি এখান থেকে পালাই চলে। So I love that sequence. Where are you? We're on the spaceship. No. So I love that. I love that little bit of comedy of errors and everything. ওইগুলি সব ভালো লাগছে। But একটা জিনিস I personally felt, you know that last sequence যেখানে Peter Quinn is drifting away, gone, আমার কিন্তু মনে হয়েছিল যে this is the perfect ending যদি if he goes away. I felt যে আমি হল ভেঙে ফেলতাম। No, but you don't I want felt যে Star-Lord to die. if he's going away, this is মানে আছে না the ultimate, মানে this is the man he is, this is the guy he is. When it comes down to it, he's an actual awesome hero. Weak, no, but I don't know why you felt that. No, but I know why you felt that. I also thought that I actually at that moment I was like, this is a good death. But but এটা আরেকটা জিনিস আলিফ, I don't know about you, but যখন ওরা কোনো ডেঞ্জারে পড়ছে এনি অফ দ্য ক্যারেক্টার্স, I actually believe that they might die. এটা Yes. কিন্তু সুপার হিরো মুভিতে হয় না। Yes. মানে রকেট আছে না, মারা যাচ্ছে, আই থট ও মাই গড, তাহলে কি রকেট শেষ? তারপরে ওই যে ড্র্যাক্সকে প্রথমে গুলি করে ধাম করে তারপরে Yes. ধরে নিয়ে যায়, আমরা ও মাই গড Yes. ড্র্যাক্সি গেল। সো অনেকদিন পর একটা সুপার হিরো বা এইসব অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিতে আই অ্যাকচুয়ালি বিলিভ দ্য ডেঞ্জার। এটা স্পেশালি Yes. লাস্ট মার্ভেল মুভিগুলো তো মানে কোয়ান্টামিনো তো ওয়াজ আ ফার্স, আই ডিডন্ট বিলিভ এনিথিং। Eternals was very slow and not very well developed. Shang-Chi was a video game. সো ওইটাই মানে মানে মার্ভেল মুভি একটা একটা কয় জানরুম একটা ইউটিউবার আছে, খুব সুন্দর কথা বলছিল যে ইন মার্ভেল মুভি ইউ কাম ইন ফর দ্য স্পেকটিকল, ইউ স্টে ফর দ্য হার্ট। সো অনেক দিন পরে যে উই ওয়েন্ট ইন ফর দ্য স্পেকটিকল, উই স্টে ফর দ্য হার্ট। সো সো এটা আলিফ তোমার কাছে কি কোনো কিছু মনে হয়েছে যে খাপে খাপ মিলে নাই বা কনভলিউটেড? আচ্ছা, আমি I have এখনো one ক্লিয়ার না question, ফারুকের কি মনে হয়েছে, আমি এখনো ক্লিয়ার না না, ফারুকের কি I have one কনভলিউটেড মনে question হয়েছে। though. সেটা হচ্ছে যে রকেট তো লাইক অ্যাডাম ওয়ারলক ওকে ইয়ে করে তারপরে তো কি বলে কোমায় চলে যাওয়া অলমোস্ট, রাইট? সো তারপরে ও যখন ফিরে আসে, ও গামোরাকে দেখে কেন সারপ্রাইজ হয় না? আই ওয়ান্ট টু। ও গামোরাকে দেখে ইজ লাইক টকিং টু এভরিবডি এলস, লাইক গামোরা এতদিন ছিল ওদের সাথে। আমি এই জিনিসটা বুঝি নাই। ওকে আগে গামোরাকে দেখে বা No, he knows. Yeah. He knows Gamora is there. Absolutely. হাউ? মানে there মানে ওদের সাথে না, but he knows না, না, Gamora ওটাই। exists. হাউ? আই থট ওটা শুধু নেবুলা জানতো। No, all of No, them no, know. no, no, Everyone They knows. all know. হ্যাঁ They all know. they all know. এটা নিয়ে তো আলাপ হয়েছে, বিকজ তুমি তো ইয়ে মিস করছো, ওই যে ওই ক্রিসমাস স্পেশালে দেখায় যে ও সারাক্ষণ এখানে দেখায় না, প্রথমে মদ খেয়ে আউট হয়ে গেছে। হ্যাঁ। ক্রিসমাস Christmas স্পেশালের special, yeah. স্টোরিটাই ছিল যে পিটার কুইলকে চিয়ার আপ করার জন্য ওর একটা সুন্দর ক্রিসমাস সারপ্রাইজ করে আর কি। সো হি ওয়াজ ডিপ্রেসড বিকজ গ্যামোরা ইজ গন বাট নট গন। সো এই সব কিছু মিলে হি ওয়াজ ভেরি ডিপ্রেসড আর কি। সো ওই জন্য হি নোজ আর কি। সো আমি যাই না, তানভীর বলছে থার্ড অ্যাক্টটা ওয়াজ কনভলিউটেড। আমার কাছে থার্ড অ্যাক্ট জোশ লাগছে। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট সেভড অল দিস চিলড্রেন, আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েন্ট ব্যাক ফর অল দোজ লিটল অ্যানিমালস, মানে আমার সবই ভালো লাগছে। অ্যান্ড আই লাভড
আমার প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স মানে আমি লাস্ট মার্ভেল মুভিতে ওই যে অ্যাকচুয়ালি আমার মনে আছে এত মজা পাইছিলাম ডক্টর স্ট্রেঞ্জে আই লাভ ডক্টর স্ট্রেঞ্জের মনে আছে ওই যে দ্য জম্বি স্ট্রেঞ্জ যে আসে একদম লাস্টে এমনি করে সব হাতগুলো এপিক শট সো ওই রকম ফিলিংগুলো এখানে হয়েছে এবং আমার খুব ভালো লাগছে দিস ওয়াজ দ্য লাস্ট টাইম উই গোনা সি ডেভ বাটিস্টা অ্যাজ ড্র্যাক্স ফর আ ওয়াইল মানে ও প্রবলি ও যদি কাম ব্যাকও করে প্রবলি 10 বছর পরে করবে সো এটা এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দে অ্যাকচুয়ালি শো দ্য ফিয়ার্স ড্র্যাক্স আমরা কিন্তু এত ফেরোসাস ড্র্যাক্স কিন্তু আমরা দেখি নাই ও যে মাইরা করে সাফ করে ফেলতেছে আই লাভড ইট ইট ওয়াজ জাস্ট অফ মানে কথা বলতে না বলতে ইমোশনাল হয়ে যাচ্ছে টু খুব গুড সুন্দর একটা পয়েন্ট বলছে শাকিব ভাই আই অ্যাকচুয়ালি এগ্রি কারণ আমার কাছে মনে হচ্ছে কি ডেভ বাটিস্টার মতন একজনকে মার্বেল এনে ইউটিলাইজ করতে পারে নাই বাট ফাইনালি এই মুভিটাতে আমার মনে হচ্ছে যে হিয়া we saw a good amount of tracks and See, or ভালো side that's the যে Dave Bautista আর Mantis-এর যে রিলেশনশিপটা this was one of those things যেটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি টানছে a little bit too ওই back and forth হইছে but ওইটা যদি একটু মিনিমাইজ করে দিত then it would have been because they gave them enough beautiful emotional points ছোট ছোট ইমোশনাল পয়েন্টস যেগুলি দিছে ওইগুলি আই রিয়েলি লাইক দ্যাট পার্ট বাট ওই যে যেটা মানে দেয়ার আর লিটল বিটস অডস এন্ড এন্ডস একটু লম্বা যেমন when they go into নেথন ফিলিয়ন যে আর কি ওই যে হি ওয়াজ ওয়ান অফ দোজ সিকিউরিটি পিপল রাইট ওকে যে একটা ক্যামিও রোল দিছে ও একটা বিশাল বড় বসে I loved his role. তো ওইটার মধ্যে I've got one too oh you've got one I've got one in my two বইয়ে যেতেছে তো তো ওই জিনিসগুলি বাট ওই যে ওই ফাইট সিকোয়েন্সটা গোয়িং অন আ লিটল বিট লঙ্গার ওইটার মধ্যে দেয়ার লিটল বিটস বললাম না যে কি লিটল বিটস যেগুলি আমার কাছে মজা লাগে তারপর আবার মনে হয় যে একটু ফ্ল্যাট লাইন একটু লম্বা হয়ে যেতেছে যেমন কি দ্যাট হোল কনভারসেশন আছে না একটা এলিভেটর না কিসের মধ্যে ও পুরো জিনিসটা এক্সপ্লেইন করে দিস ইজ হোয়াট আই ডিড এন্ড দেন দিস ইজ হোয়াট আই ডিড তো নেবুলা বলে যে হ্যাঁ লিটল বিট হিয়ার বাট দ্যাটস প্রিটি মাচ হোয়াট হ্যাপেন্ড তো ও কিন্তু বলে যে আই মেড দিস মিস্টেক মাই অ্যাঙ্গার গট দ্য বেস্ট অফ মি এন্ড দেন দ্য ওয়ার্ল্ড ডাইড এইসব টাইনি বলে সো ওইগুলি আমার জোশ লাগছে ওটা আই ডোন্ট নো আই লাভড ইট ওইটাই মানে আই হ্যাভ নো কমপ্লেন্টস আই এম সরি ইউ ডিডন্ট এনজয় ইট এজ মাচ এজ মি আই হ্যাভ নো কমপ্লেন্টস আই থট দিস ওয়াজ অ্যাজ আলিফ সেড ফ্যান্টাস্টিক আমি এটাকে বলবো না যে ট্রিলজি এন্ডার আমি বলবো ফ্যান্টাস্টিক থার্ড ইনস্টলমেন্ট I thought it was just brilliant এবং it's a great ending to James Gunn's Marvel stint. It was just brilliant. মানে I can't imagine এর থেকে better কিছু. I loved it. you don't think I it's loved a great ending to Guardians of the Galaxy মানে এই incarnation, yes, absolutely. Great ending to this incarnation. I think it's a হ্যাঁ, good absolutely, end of this journey. This part of the journey, This I journey, really হ্যাঁ, like যে absolutely, ওরা যে হ্যাঁ, নোটে end করছে। Yeah, absolutely. You're right. So okay. So trilogy ender হিসাবে this is absolutely fantastic, perfect. Everything worked for me emotionally, action wise. It was just brilliant for me. প্রথম একটা একটু স্লো লাগছে যেটা আলিফ বলতেছিল আমি বলছিলাম হিউমার ডিডন্ট ল্যান্ড সব সময় বাট when it picks up the pace তখন তখন কিন্তু মনে হয় যে ফার্স্ট আই ডোন্ট নো পরে আমার মনে হচ্ছে মেবি প্রথমে স্লো পার্টটা দরকার ছিল বিকজ ওই বিল্ড আপটা করেই আমরা এখানে আসছি অ্যান্ড ইট ওয়াজ জাস্ট সো গুড আলিফ অ্যান্ড ফারুক টু গেট ব্যাক টু দ্য মার্ভেল দ্যাট উই নো অ্যান্ড উই লাভ আর আমি যেটা বললাম যে আমার পিটার কুলের প্রতি স্পেশাল ফিলিংস আছে বিকজ অফ অ্যানাহিলেশন কনকোয়েস্ট দ্যাট ফ্যান্টাস্টিক সিরিজ সো এনিথিং এলস ইউ গাইজ ওয়ান্ট টু অ্যাড নাকি উই মুভ অন টু দ্য no নেক্সট this is the best Star Lord আমার কাছে তাই না Yeah, সো এটাই বলতেছি best. এই স্টারলর্ড কিন্তু জার্নি করে আসছে হ্যাঁ, এই যে এই জার্নিটা এত সুন্দর করে দেখাচ্ছে জেমস গান মানে অ্যান্ড সামবডি এই জোই সালদানাকে প্লিজ গিভ হার মাচ বিগার রোলস মানে গিভ হার প্রেস্টিজ রোলস ইটস ইনসেইন এই মহিলা এই এখনো খালি জনরাতেই পড়ে আছে আই নো শি লাভস জনরা বাট দিস ইজ জাস্ট আউটরাইট মানে দিস ইজ দ্য কালার ইস্যু আমি এটাকে আর কোনোভাবে দেখবো না এটা ইনসেইন একটা জিনিস Alright, guys, there you have it. This was our response, our reaction to Guardians of the Galaxy. So, before we move out, so তোমরা কেউ কি এটা তোমাদের টপ 10 মার্ভেল মুভিজের মধ্যে রাখবা না top 10 আমার তো top 10 10 বানাতে হবে তাহলে বুঝতে পারবো আচ্ছা বানাতে হবে বাট is it one of your favorite Marvel films? Forget top 10. yeah I enjoyed it I really enjoyed it yeah it's a enjoyable Marvel movie I don't know if this will make my top 10 list but it's definitely a very 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 enjoyable Marvel movie আমি এটা ডেফিনেটলি আরেকবার দেখবো হলে গিয়ে and I have a feeling this is going to end up as one of my favorite Marvel films because যেটা বললাম যে I love it যখন জার্নি খুব সুন্দর করে শেষ হয় so I thought এই জার্নিটা খুব সুন্দর মানে we all love Captain America Civil War but Captain America Civil War did not end anything that মানে no, ক্যাপ্টেন আমেরিকার এন্ডিং হয়েছে উইথ এন্ড গেম Endgame সো ইটস এ গ্রেট ট্রিলজি
বাট ইট ডিডন্ট এন্ড উইথ দ্য মানে ইজ ইট এ ট্রিলজি নাকি আমি জানি না। সো বাট গার্জিয়ান্স বাট শেষ করছে হ্যাঁ জোশ। হ্যাঁ বল বল। না তুই যেটা বলতেছিলি ওইটাই যে ইফ সরি ফর বার্জিং বাট না ইফ আই রিমুভ পার্ট 2, যদি পার্ট 2 ভালো হইতো, দিস উড ডেফিনেটলি বি অন দ্য লিস্ট অফ দ্য বেস্ট মার্ভেল ট্রিলজি। অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ, ইট উড বি, বিকজ অফ পার্ট এক্সেপ্ট টু ফর পার্ট এখনো। টু পার্ট টু ওয়াজ হ্যাঁ, রাবিশ আমার কাছে। yeah, নাইলে yeah, yeah. So Marvel just reminded us je how good they used to be, and hopefully they'll go back to how good they can be again. And I think Kevin Feige একটা শিক্ষা হয়েছে, I think Disney শিক্ষা হয়েছে যে ফাইগির পার্সোনাল ইনভলভমেন্ট না থাকলে ইউজুয়ালি প্রজেক্টটা ভালো হবে না, ঝামেলা হবে। যেটা আমি কালকে আলিফকে বলতেছিলাম যে এলিজাবেথ অলসের নতুন একটা সিরিজ বের হয়েছে লাভ অ্যান্ড ডেথ, সো এটা আমি ডিজিটাল ডাউনলোডগুলো করতেছি। তো ওইটার সময় শি ওয়াজ টকিং টু রিপোর্টার্স, তো ওকে জিজ্ঞেস করছিল যে অ্যাবাউট ওয়ান্ডার ভিশন অ্যান্ড মাল্টিভার্স অফ ম্যাডনেস। অ্যান্ড তখন এলিজাবেথ ওলসন বলছে যে when we were doing Multiverse of Madness, the writers didn't know what had happened in WandaVision because তখনও WandaVision বের হয় নাই. So when they were shooting Multiverse of Madness, WandaVision বের হয় নাই, so did not know what had happened in WandaVision. So she knew because she shot it. So এর জন্য সে যেমন ইন্টারেস্টিং কথা বলছে যে ওয়ান্ডার ভিশনে ওয়ান্ডার জার্নি ক্যারেক্টার জার্নি আর মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওয়ান্ডার ক্যারেক্টার জার্নি ইজ সেম, যে ডিলিং উইথ গ্রিফ, ডু সামথিং ইভল, লাস্ট টাইম ভালো হয়ে গেছি। সো ভেরি সিমিলার। সো শি নিউ শি ওয়াজ ডুইং দ্য সেম থিং, উইচ ইজ ওয়াই শি মানে ট্রাই টু ডিফারেন্সিয়েট ইট উইথ আ পারফরমেন্স। সো এগুলো খুব ইন্টারেস্টিং। সো এবং কেভিন ফাইগি কিন্তু আগেই বলছিল যে হি হ্যাড নাথিং টু ডু উইথ মাল্টিভার্স অফ ম্যাডনেস, ও পুরোটা স্যাম রেমির উপরে ছেড়ে দিছে। সো এগুলোই বলছি। সো আই থিঙ্ক ডিজনি হ্যাজ লার্নড এ লেসন যে এখানে একটা জিনিস গাইস, ডিড ইউ, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট 30 seconds of the film when it starts, did you notice that part যে প্রথমেই চলে আসে a Kevin Feige production, and ওর পরে আসে হলো written director or whatever with James Gunn. It's almost like মানে আসে না একদম প্রথমেই the boss is like, you know what, it's my movie, relax, sit back and enjoy. This is my, আমি কিন্তু as far as I remember অন্য, and maybe I'm wrong, I could be wrong, but as far as I remember অন্য কোনো ফিল্ম কিন্তু প্রথম ইয়ের মধ্যেই শুরু হয় না কেভিন ফাইগি প্রোডাকশন। নো, আই ডোন্ট থিঙ্ক সো, এটা শুরু হয় না। এখানে ধাম করে একদম প্রথমে বিগ এন্ড বোল্ডে লোয়ার রাইট কর্নার আই বিলিভ ইট কামস কেভিন ফাইগি প্রোডাকশন। One thing I did miss, I don't know why they did that. I love Peter Quiller যে মাস্ক, স্টার লর্ড একটা মাস্ক আছে না, I হ্যাঁ, love that mask. And যখন সে স্পেসে লাভ দিছিল লাস্টে, আই থট ওর মাস্কটা পরবে সো দ্যাট অক্সিজেন নিতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ, But for some reason the mask wasn't there. They So didn't, আমি জানি না why they didn't use the mask, but I love that mask and I hope when we see Star-Lord again in the future, I hope maskটা আবার মাঝে মধ্যে আসবে। Anyway, so there you have it guys. This is our review, our reaction of Guardians of the Galaxy Volume 3. The last time আমরা এই ইনকার্নেশন অফ গার্জিয়ান্সকে দেখবো, এবং the last time for the foreseeable future যে জেমস গান, if all things being equal, যে জেমস গান একটা মার্ভেল মুভি করবে। So I thought it was absolutely fantastic, and Ali Farouk, you heard what they thought. So let us know in the comments যে what you think. I think আমাদের এই শো যারা দেখছেন অনেকেই হয়তো এই ছবিটা দেখে ফেলেছেন অলরেডি, so let us know what you thought of the film. And yeah, let's move on to the next topic. But হ্যাঁ, let's move on to the next topic. কি জানি এটা বলতে গিয়ে ভুলে গেছি। Yes, let's move on to the next topic. Before we do that, আমাদের show is divided into two parts. Part 1 হচ্ছে আমাদের description section, ইউটিউবে যদি দেখে থাকেন অথবা ফেসবুকে দেখবেন description সেকশনে টপিক লিস্টগুলোতে আছে। সো ওই টপিক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, মতামত থাকে, সেটা অলরেডি আপনারা কমেন্টসে দিয়ে দেন। আমরা প্রথমে টপিক লিস্ট ধরে ধরে আমাদের অপিনিয়ন্স, আমাদের আড্ডাগুলো করব, দেন আমাদের টপিক শেষ হয়ে গেলে ওখানে ডাইভ ইনটু আপনাদের কমেন্টস, ওটা নিয়ে আপনাদের সাথে আড্ডা মারবো। So keep writing those comments, অথবা আমাদের কথা শুনে শুনে লিখতে পারেন, and we'll finish our part, then we'll start our adda with you. So let's move on to the next topic, which is Barbarian. এটা আমি দেখছি 3 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু for various reasons এটা নিয়ে কথা বলার টাইম পাচ্ছিলাম না, and I'm so bloody lazy যে আলাদা রিভিউ আমি দেইনি মনে হয়। সো এইটা আমার মনে আছে অভিজ ইব্রান খুব এক্সাইটেড ছিল এই মুভিটা নিয়ে, হি হ্যাড পয়েন্টেড ইট দিস আউট টু আস। আমি অন্য জায়গা থেকেও রিভিউ পাচ্ছিলাম যে এই মুভিটা অনেক জোশ। সো Barbarian হচ্ছে one of those rare Hollywood films which is original, which is well thought out, does not rely on stupid special effects and gimmicks. আসলে it's not been there, done that. এই একটু ভয়ের করলাম, সবাই ভয় পেয়ে গেল, ওরকম না। It's a very well thought out একটা স্টোরি। প্রেমিসটা হচ্ছে যে একটা মেয়ে, তার একটা মিটিং আছে একটা টাউনে। সো মিটিংয়ে সে একটা এয়ারবিএনবি করে, একটা বাসা, একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট সে এয়ারবিএনবি করে। When she shows up in the Airbnb দেখে যে ওই
তখন সে রাতের বেলা এসে পৌঁছায়, তখন বৃষ্টি পড়তেছে, তো গিয়ে দেখে যে ইউজুয়ালি এয়ারবিএনবিতে বাইরে একটা জায়গায় চাবি টাবি থাকে, ওখানে চাবি টাবি নাই, শি ক্যান গেট ইন, কিন্তু আবার দেখে যে দরজা খোলার চেষ্টা করতেছে, দরজা খুলতেছে না। অ্যাজ শি ইজ অ্যাবাউট টু লিভ, তখন দেখে যে ভেতরে একটা লাইট জ্বলছে, তার মানে ভেতরে একজন আছে। সে তখন অলরেডি রাত 10টা 11টা বাজে, বৃষ্টি পড়তেছে, সে তখন দরজা নক করে। নক করার পরে ভেতরে একজন দরজা খুলে, তারপরে সেটা বের হয় যে ডাবল বুকিং হয়েছে বেসিক্যালি। আর ডাবল বুকিং হয়েছে, দুইজনকে একসাথেই বাসাটা ভাড়া দেওয়া হয়েছে। তারপর একটা কনভারসেশন হয়, ওখানে একটা ছেলে ছিল, শি ইজ ভেরি কাইন্ড, হিজ লাইক না এত রাতে তুমি কই যাবা, অসুবিধা নাই, তুমি আমার বেডরুমটা ঘুমাও, তুমি দরজাটা লক করে ঘুমাতে পারো, আমি এখানে সোফায় টোফায় ঘুমায় যাবো। So এইভাবে কাহিনীটা শুরু হয়। এরপরে কি হয় আমি আর কিছু বলতে চাই না, বিকজ যাই বলবো এটা স্পয়লার হবে। সো ফারুক আলিফ তো চলে গেছে। দিস ইজ, I cannot recommend this movie highly enough. আমি অলরেডি সুমন ভাইকে রেকমেন্ড করছি। দিস ইজ আ ফ্যান্টাস্টিক অরিজিনাল ফ্রেশ হরর মুভি। এভরিথিং ইজ ওয়েল থট আউট, কোনো চিপ থ্রিল চিপ কিছু নাই। ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর করে বানানো হয়েছে। ইট ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, অ্যান্ড if you're a horror movie fan, you have to watch this film. I absolutely loved it. So that's my short and sweet review of Barbarian. Farooq, I hope you're gonna watch Question. it. No, no, Yes. I definitely, because I think তুই দেখার পর থেকে you've been sending me messages saying watch Barbarian, watch Barbarian. I have a question from another person. She asked, is this a supernatural horror movie or is this a blood and gore chainsaw massacre kind of a horror movie? Okay, so this is absolutely not Chainsaw Massacre type of horror movie, as in it's not a blood and gore ase, but that's not the main point of the story. So দেখ তুই there's not a blood lot and of gore blood and বললি, gore. আলিফ কিন্তু চলে আসলো ম্যাজিক্যালি। মানে আমি যদি ধরি 10টা স্ক্যারি সিচুয়েশন থাকে, ওর মধ্যে 2টা হয়তো ব্লাড এন্ড গোর আছে, বাট আচ্ছা আচ্ছা বাট ওকে ওই রকম ব্লাড এন্ড গোর না, ইটস ভেরি নর্মাল, মানে ইটস নট লাইক, আচ্ছা মানে ওকে আছে না, Not ইটস like নট, ওকে Evil ওকে Dead Rise. না না, ইটস নট ওকে দেয়ার টু বি এ পার্ট অফ দ্য ফিল্ম আর কি, যে ইটস নট পার্ট ওকে অফ দ্য ওকে ডিজাইন। ওকে এটা আছে ব্লাড এন্ড গোর, ওরকম নাই। আম, এর বেশি আমি কিছু বলতে চাই না, ইটস No, জাস্ট no, অ্যাবসলিউটলি I'll ব্রিলিয়ান্ট, watch ইটস it. I'll ফ্যান্টাস্টিক। definitely, হ্যাঁ, absolutely watch it. না না, এটা It's এটা good. but হ্যাঁ, Sorry, if I you're missed it. It's scared, good. no, it's brilliant, Alif. It's brilliant. Oh, It's absolutely fantastic. I cannot recommend this enough. This is one of the best horror movies I've seen in a long time. Long oh, time. great. Okay. So Jump absolutely scares. brilliant. না জাম্পস্ক্যার না, উইচ ইজ ওয়াই অত হিট হয় নাই। যেমন স্মাইল, স্মাইল গ্লোবালি অনেক টাকা বানাইছে, বারবেরিয়ানও ভালো টাকা বানাইছে, বাট স্মাইলের মতো বানায় নাই। বিকজ স্মাইলের মধ্যে ওই আমেরিকানদের খুশি করার জন্য জাম্পস্ক্যার আছে, ওই ওইরকম মিউজিক আছে, Yeah. এগুলো আছে। বারবেরিয়ান হচ্ছে দ্য সাউন্ড ডিজাইন ইজ ব্রিলিয়েন্ট। সো এভরিথিং ইজ ভেরি ওয়েল থট আউট, অনেক সুন্দর, ফ্যান্টাস্টিক, Great. brilliant movie. So there you have it. That's my review for Barbarian. I loved it, and I'm sure if you're a horror movie fan, you're gonna really enjoy it. Let's move on to another horror movie. আজকে প্রচুর horror movie আছে। Evil Dead Rise. This is our review of Evil Dead Rise. So এটা ফারুক দেখছিলি? না ওকে, সো ফারুক দেখে নাই, সো এটা স্পয়লার টলার দেওয়ার কিছু নাই। এটা আমি আর আলিফ, উই ওয়েন্ট অ্যান্ড ওয়াচড ইভিল ডেড রাইজ, অ্যান্ড আই থিঙ্ক উইভ হ্যাড টু ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস। আই থট ইট ওয়াজ ভেরি এনজয়েবল। প্রথমেই বলে নিই, দ্যার ইজ নাথিং ফ্রেশ হিয়ার। আপনি যদি কোনো ইভিল ডেড মুভি দেখে থাকেন, মোটামুটি আপনি জানবেন যেখানে কী হবে। সো what I enjoyed was ওরা যাই করছে আই থট সুন্দর করে করছে। আই থট প্রেমিসটা ইন্টারেস্টিং ছিল। ইউজুয়ালি ইভিল ডেড হয় একটা ক্যাবিন ইন দ্য উডসে, এখানে ইভিল ডেড হয়েছে একটা অ্যাপার্টমেন্ট ইন দ্য মিডল অফ দ্য সিটিতে। সো এই জিনিসগুলো আমার মজা লাগছে। ইভিল ডেড আমি দেখতে যাই বিকজ অফ দ্য ব্লাড অ্যান্ড গোর, সো আমার কাছে ব্লাড অ্যান্ড গোরটাও মজা লাগছে। যেই মেয়েটা এখানে মেন ভূত, ওই মেয়েটা আমার পছন্দের। সো ইট ওয়ার্কড আউট ফর মি, বাট এগেন ইফ ইউর লুকিং ফর দ্যাট ইউনিক স্পেশাল হরর মুভি যেটা আছে না, কমপ্লিটলি উইল চেঞ্জ ইউর লাইফস্টাইল ভিউ অন দ্য ইউনিভার্স, দিস ইজ নট ওয়ান অফ দোজ। দিস ইজ একদম আছে না, স্টেপস অ্যারাউন্ড দ্য ফ্যামিলিয়ার, স্টেপস অ্যারাউন্ড দ্য ইউজুয়াল, যায় ইউজুয়ালি ওটাকে একটু ফ্রেশ টেক দেওয়ার চেষ্টা করছে, উইচ ওয়ার্ক ফর মি। এবং ইনফ্যাক্ট গতকালকেই ওরা একটা পোস্ট দিছে যে দে হ্যাভ মেড $100 million ওয়ার্ল্ড ওয়াইড। সো যারা হরর মুভি সম্বন্ধে জানেন যে এগুলো কিন্তু শু স্ট্রিং বাজেটে বানায়, মানে আছে না 10 মিলিয়ন, 15 মিলিয়ন, $5 million বানায় এই মুভিগুলো। সো তার মানে দেভ মেড আ লট অফ প্রফিট। সো আই এম ভেরি হ্যাপি ফর ইট। আলিফ, ইউ হ্যাড আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স উইথ ইভিল ডেড রাইজ, প্লিজ গো অ্যাহেড। আহ, না মানে হরর মুভি দেখতে গেলে একটা এক্সপেকটেশন থাকে যে মানে একটু ভয় পাবো, আবার এট দ্য সেম টাইম একটা মানে একটা থ্রিল একটা কাজ করবে যে আবার এরপরে কি হবে। আর দুই একটা জায়গায় হয়তো ভালো লাগবে না, বাট এখানে আউট অ্যান্ড আউট মানে ডিসগাস্টিং ছিল আমার জন্য। এত ব্লাড, এত মারামারি, আর মারামারি গুলো মানে রিডিকুলাস,
কি আইবল খেয়ে ফেললো, সরি এটা স্পয়লার, বাট আই জাস্ট এটা স্পয়লার না, ইভিল ডেড ও আইবল ইভিল খাইতে ডেড, হবে, ইভিল ডেড, হ্যাঁ এটা ইভিল ডেড, স্পয়লার না। হ্যাঁ That's like saying there's a lot of blood and gore. Oh my god, spoiler. No, it's not. Everybody dies. Oh shit, everyone dies. Hey, Evil Dead, everyone dies. So এটা কিছু কোনো ইয়ে নেই। Oh yeah, so I really did not enjoy it. I don't know. I just didn't. In fact, আমার কাজিনরা গিয়েছিলাম একসাথে দেখতে, so we didn't enjoy it. সবাই হাসাহাসি করছিলাম হলে, ইনফ্যাক্ট অনেক মানুষই হাসাহাসি করছিল, so ওই দিক দিয়ে we enjoyed it. You know, like হা 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 কি মজা। আচ্ছা, আলিফ, ওই জায়গাটা অনেক gross. that's very interesting যে তুমি বললা যে তোমরা হাসাহাসি করে এনজয় করছো। Yeah. That is a big part of enjoying Evil Dead. That's what they want. এটা খালি আমি বলছি না, না, but তার they চেয়েও- actually want you to laugh But you- and enjoy the year. আপনি এটা আর তখন বলেন নাই when you were reviewing it, যে আমি অনেক হাসছি। Did you? হ্যাঁ, সিলিনা অনেক কিছু, অনেক silly জিনিসপত্র হয়। আমারটা পুরোটাই দ্যাটস ইভিল ডেড, মানে এটা তো প্রেমাইসই হলো না, হরর। না না, এটা না, আলিফ এটা জানে না, That's অনেকেই never জানে না। এটা আমি জানি, তুই জানো, অনেকেই জানে না। কি কি So maybe I should have mentioned it. So I thought তুমি জানো, ওই আর কি। কি জানি না। না না, I thought তুমি জানো যে Evil Dead এ কিন্তু একটা কমেডি ইজ a big factor. কমেডি না মানে না, ridiculous comedy comedy. is a big factor, is not the issue. আমি যদি Evil Dead 1 ও ধরি, মানে প্রথম Evil Dead ধরি, ওইখানে অনেক স্ক্যারি মোমেন্টস ছিল সেই সময়ের অনুযায়ী। হ্যাঁ, মানে it was not, আচ্ছা। এখানে it's just that I think একটা জায়গায় ভয় লাগে একটু, but other than that everything else is gross বা একটু disgusting আমার কাছে লেগেছে। Like মানে এতটা দরকার ছিল না আমার কাছে মনে হচ্ছে, মানে স্ক্যারি ওই ব্যাপারটা থেকে সরে এসে it was like more like তুমি ইনফ্যাক্ট আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরছো, Evil Dead 1 is the only proper scary film. yeah. ওরা 2 থেকে তুমি এই ফিল্মের That's যে true, টোনটা that's দেখছো, true, yeah. ওরা হ্যাঁ, 2 সব থেকে হয়েছে। ইচ্ছা করে ওদিকে চলে গেছে। They wanted to Yeah, go true. into a horror comedy, Yeah. ridiculous জিনিসপত্র। So হ্যাঁ, এটা মনে ওইটাই আর আছে, কি। yeah, that's true. Yeah. So I didn't enjoy it, let's just say that. No, so ওইটাই। So I didn't enjoy it at all. I thought it was a good time at the theater. So there you have it, guys. Evil Dead Rise. That's our review for Evil Dead. ফারুকরা দেখতে পারিস? না, তোর তো না। ব্লাড এন্ড গোর পছন্দ না, তাহলে don't না। watch it. If you don't like blood and gore, don't watch Evil Dead Rise. It's all blood and gore. No. It's আচ্ছা all আলিফ, blood, একটা just জিনিস die. বলতেই হবে, I love the beginning, the absolute beginning, মনে আছে যে টাইটেলটা আসে, Yeah. Evil Dead Rise টাইটেলটা আসে, I thought that was fantastic. I love that. Yeah, মানে yeah. অনেক সুন্দর লাগছে আমার এটা। Alright, চলো আমরা নেক্সট রিভিউতে চলে যাই, নেক্সট টপিকে চলে যাই। দিস ইজ দ্য পোপস এক্সরসিস্ট। সো এটা আসলে আমার আগেই রিভিউ করা উচিত ছিল, কারণ এটা অনেকদিন ধরে হলে চলতেছে। এটা আমি Again, দেখতে চাই, সাকিব ভাই স্পয়লার দিয়ে। It's worth a হ্যাঁ, watch. no It's spoilers. definitely worth a watch. So this is ফারুক দেখছিস না? Yes, So yes. so this is our review for Pope's Exorcist. I'll go first. আমি এটা দেখছি just to have a good time watching Russell Crowe as an exorcist. So এটা হচ্ছে based loosely, very loosely based on a true person, true events. আসলেই in the 90s, in the late 80s, 90s, একজন exorcist ছিল, চিফ গেব্রিয়েল অ্যামন্থ ওনার নাম বোধ হয়, ফাদার Yeah, গেব্রিয়েল Gabriel অ্যামন্থ। Amont, হ্যাঁ। অ্যামন্থ উনি ছিলেন চিফ এক্সরসিস্ট অফ দ্য ভ্যাটিকান। সো উনি চিফ এক্সরসিস্ট অফ দ্য ভ্যাটিকান ছিলেন এবং সে বিভিন্ন জায়গায় এক্সরসিজম করতেন। সো আসলে লোকটা কেমন ছিল আমি জানি না, কিন্তু রাসেল ক্রোর পোর্ট্রেল অফ দিস পার্সন আই ফাউন্ড ইট ভেরি চার্মিং, অনেক মজা, অনেক উইটি। সো রাসেল ক্রোর জন্য এই মুভিটা আমি এনজয় করছি। আমি একটু আগে যেটা বলছিলাম বারবেরিয়ান নিয়ে, আমি যেটা বলছিলাম যে দিস ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, ফ্রেশ, এটসেট্রা। পোপস এক্সরসিজম হচ্ছে কমপ্লিটলি উল্টা। দিস ইজ অ্যাবসলিউটলি হোয়াট ইউ এক্সপেক্ট ইন অ্যান এক্সরসিজম মুভি। যা যা থাকবে একটা এক্সরসিজম মুভিতে তাই আছে। একদম হলিউড টিপিক্যাল স্টুডিও চিন্তাভাবনা যে ও জাম্প স্কেয়ার, ও অনেক ভূত আসছে, সবাই লাফালাফি করতেছে, একদম ওই ধরনের মানে টিপিক্যাল একটা এক্সরসিজম হরর মুভি। I enjoyed it because I loved watching Russell Crowe being an exorcist. Farooq? সো সাকিব অলরেডি সবকিছু বলে দিছে। এখানে আমি দেখছিলাম নট সো মাচ ফর রাসেল ক্রো, বাট বিকজ যে ক্যারেক্টার কনজুরিং, যেভাবে বলা হয় না যে কনজুরিং ইজ বেসড অন দ্য রিয়েল লাইফ উইচ হান্টার্স অর ডেভিল হান্টার্স হোয়াট এভার, দুজন লরেন এন্ড ইয়ে। সো এইখানে কিন্তু দিস ইজ সাকিব যেটা বললো যে 80s না 90s এ দেয়ার ওয়াজ দিস ওয়ান গাই যে ক্লেম করে যে ও ভ্যাটিকানের পক্ষ থেকে হি ওয়াজ আ চিফ এক্সরসিস্ট, আর ও প্রায় 1 লাখের উপরে এক্সরসিজম করছে। আর যেটা আমার কাছে মজা লাগছে এই ফিল্মের মধ্যে, যে শুরু হয় কিন্তু খুব একটা ইন্টারেস্টিং প্রেমাইস দিয়ে, যেখানে ও দেখায় যে আর কি ও বলে দেয় একটা পর্যায়ে যে আর কি 98% অফ অল দ্য এক্সরসিজমস আর অ্যাকচুয়ালি জাস্ট
mental maladies, mental years, they're not real exorcisms and everything. মানে এখানে ওর স্পিরিচুয়াল কিছু নাই, স্পিরিচুয়াল কিছু নাই, ও জাস্ট খুব শার্প এন্ড খুব জিনিসপত্র সুপার অবজার্ভ ন্যাচারাল করে, হিজ কিছু আ নাই, ভেরি হ্যাঁ। স্মার্ট ডিটেকটিভ কাইন্ড অফ জিনিসপত্র করে অনেক কিছু করে। সো ওই জায়গাটা আমার খুব মজা লাগছে। এন্ড আই লাভ যে রাসেল ক্রো, ও কিন্তু ভরভর করে ইটালিয়ান লার্জার দ্যান লাইফ একটা প্রিস্টের রোল করে, খুব সুন্দর লাগছে আমার কাছে। কিন্তু ওর পরে যে জিনিসগুলি অত আহামরি আমার লাগে নাই, যে একদম টিপিক্যাল একটা হরর মুভি দিয়ে একটা বাচ্চা, একটা মা, মেয়ে, একটা ফাম্বলিং একটা প্রিস্ট যে নভিস, সো ওই জিনিসটা আর পরে ওইখানে যেটা মানে ওকে, নাথিং ইনক্রেডিবল হ্যাপেন্স, বাট রাসেল ক্রো ইজ আ ডিলাইট টু ওয়াচ। আমার কাছে খুব মজা লাগছে ওর অ্যাক্টিংটা। আলিফ, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ আ হরর সুপার, না হরর না, সুপার ন্যাচুরাল ড্রামা, বিকজ এখানে আসলে হরর জাম্প স্কেয়ারস আমার কাছে ওইরকম কিছুই ভয়ের মনে হয় নাই। দিস ইজ নট আ হরর মুভি। সুপার ন্যাচুরাল ড্রামা মুভি যদি বলে চালাতে চাও, তাহলে ওইভাবে রাসেল ক্রোর সুন্দর ছিমছাম একটা ফিল্ম, ইউ ক্যান গিভ ইট আ ওয়াচ। সো নট আ ব্যাড মুভি টু ওয়াচ, বাট ডেফিনেটলি নট আ হরর মুভি that I would recommend anyone to What do you watch. mean by horror? মানে আছে না, lots of jump ভয় scares, পাবা না অথবা আলিফ, মানে ভয় আমাদের কোনো মতো সময় মানুষ at ভয় no পাবে না, point will you feel like যে আমার ভয় লাগতেছে। তো এটা আর কি, বাট মজা। আর আমার ওই লাইনটা খুব ভালো লাগছে, ওই বলে দ্য বুকস আর গুড, দ্য বুকস আর গুড, হ্যাঁ, ওটা দিয়ে শেষ করে। the ও books are আবার good, অনেক the বই books are লিখছে, good. এই ক্যারেক্টারের ফাদার গ্যাব্রিয়েল এমন, সে অনেক বই লিখছে, অনেক এক্সোরসিজম। সো এটা একটা ইন্টারেস্টিং রানিং জোক আছে, এটা নিয়ে ভেরি নাইস। দ্যাট ইউ হ্যাভ ইট গাইস, দ্যাটস আওয়ার রিভিউ অফ দ্য পোপস এক্সোরসিজম। আমি জানি না আমাদের শো যারা দেখছেন কারা কারা হলে গিয়ে দেখেছেন, বাট আই রিয়েলি এনজয়েড ওয়াচিং ইট ইন দ্য থিয়েটার। নট এ গ্রেট ফিল্ম, নট এ গ্রেট হরর মুভি, বাট এনজয়েবল নামদালেস। দ্যাটস মাই Enjoyable, yeah. টেক অন ইট। সো এখন আমরা আমাদের সেকেন্ড লাস্ট টপিকে চলে যাচ্ছি। This is Alif and my review of Ekta Tiger. I have also seen the movie অনেক আগের Oh, পুরনো film. তাহলে all of us will get into it now. So, why have we watched Ekta Tiger? খুব সিম্পল, আমরা কয়েকদিন আগে সবাই পাঠান দেখছি, and by the way, পাঠান is being released সামনেই, as of the recording of this show. Friday, right? Next Friday বা পরের Friday or something, পাঠান is being released বাংলাদেশে। Releasing in So, Star Cineplex, yes. স্টার সিনেপ্লেক্সে রিলিজ না, খালি স্টার না দোস্ত, বেশ কয়েকটা ডিফারেন্ট বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ, Okay. নট জাস্ট স্টার, বেশ Okay, কয়েকটা জায়গায় okay, রিলিজ জোশ। হচ্ছে। সো এটা খুব ভালো হয়েছে মাশাআল্লাহ, বিকজ অল থ্রি অফ আস ওয়াচ দিস মুভি অ্যান্ড আই থিঙ্ক অল থ্রি অফ আস রিলি, মানে যে মুভিটা যা হওয়ার কথা ওইটাই ছিল, উই রিলি এনজয়েড ইট, ওয়েল মেড ফিল্ম। অ্যান্ড দেন আমাদেরকে বলা হলো, উই অল ফাউন্ড আউট যে দের ইজ আ স্পাই ইউনিভার্স, ইয়াশরাজ, হ্যাঁ ইয়াশরাজ, Spy Universe, Spyverse. স্পাই Yash ইউনিভার্স, Chopra. ইয়াশ চোপড়া, আচ্ছা ইয়াশ চোপড়া স্পাই ইউনিভার্স, না না, YRF. That's right. আচ্ছা, Oh, some Ekta Indian Tiger. guy who made these movies, হ্যাঁ, some Indian guy who made these movies, তার I don't স্পাই know. না, না, it is confusing, কারণ যেই ব্যাটার নামে স্পাই ইউনিভার্স, তার কোনো মানে ওর নাম ইয়াশ চোপড়া না, নাকি হি ইজ ইয়াশ চোপড়া, আল্লাহ জানে, গড নোজ। যার নামে না না, তাহলে it's YRF, Yash Raj Films. আমি রাজটাকে জানি না, বাট ইয়াশ চোপড়া might be the Yash. রাজটা মেবি ওর ছেলে অথবা ওর রাজ ওর partner বাবা কেউ হতে পারে, বাবা হতে পারে, বাবা হতে পারে, হতে পারে। আল্লাহ। বাবা হতে পারে। যাই হোক, সিন্টিলেটিং ডিসকাশন কে এটা ইয়াশ রাজ, যাই হোক। সো whatever, there is a spy universe, এবং ওই স্পাই ইউনিভার্স অ্যাপারেন্টলি যে পাঠান ইজ পার্ট অফ দ্যাট স্পাই ইউনিভার্স, এবং Yash এটা Raj ফার্স্ট Chopra, ইনস্টলমেন্ট okay? হচ্ছে Is that- ইয়াশ রাজ না, That's it. Yeah, Yash Raj Chopra. So we're all আচ্ছা, right. ইয়াশ রাজ চোপড়া, ঠিক আছে। Yeah. সো খুব ইম্পর্টেন্ট ছিল, আর আমরা মোটামুটি 1 মিনিট 2 মিনিট আলাপ করছি। সো দুইজন মানুষ। এই ভদ্রলোকের একটা স্পাই ইউনিভার্স আছে, যেটা প্রথম ইনস্টলমেন্ট ছিল একথা টাইগার, এবং লেটেস্ট ইনস্টলমেন্ট হচ্ছে পাঠান। সো পাঠান যেহেতু আমরা এনজয় করছি, লট অফ ইউ গাইজ যারা আমাদের শো দেখেন, ইউ কাইন্ডলি পয়েন্টেড আউট যে ইফ ইউ এনজয়েড পাঠান, দেন ইউ শুড ওয়াচ অল দ্য ফিল্মস ইন দ্য ইউনিভার্স। এবং আমি তো আমার বিগ শেয়ার্ড ইউনিভার্স ফ্যান, সো আমি তখন ইমিডিয়েটলি ঠিক করছি, ফাইন আমি এটা দেখবো, বিকজ আমি অন্য দিক থেকে আমি ওই যে সিংহাম ইউনিভার্সটা আমি থারলি এনজয় করি। আই ওয়াচ দ্য ফার্স্ট 2 ফিল্মস, বাকিগুলো দেখবো। সো এই জন্য আমি এটাও ডিসাইড করছি দেখবো। সো গতকালকে আলিফকে বললাম যে আসবা নাকি, লেটস ওয়াচ একথা টাইগার। সো আলিফ কেম, সো উইড এ গুড টাইম ওয়াচিং ইট, বাট ইটস এ ভেরি মাচ কি It's বলবো not what মানে, we expected, right, Shakib bhai?
না, ইটস নট হোয়াট উই এক্সপেক্টেড। ইটস, আমি কোথাও একটু মেকিং নিয়ে বলতে চাই, ইটস এ ভেরি নর্মাল ইন্ডিয়ান টাইপ অফ মুভি, যেটা 2012 বের হয়েছিল। সো তখন আছে না যে এই অ্যাকশন অত ভালো না, অ্যাক্টিং অত ভালো না। সো ওরকম একটা ছবি। এবং সবচেয়ে মজা যেটা আলিফ বলতেছিল, উই থট ইটস গোনা বি, বিকজ উই থট পাঠান টাইপের হবে। সো উই থট আছে না যে ওয়াম ব্যাম একটা স্পাই অ্যাকশন মারামারি এরকম কিছু, ওর নাম হচ্ছে টাইগার, মানে হালুম করে খাই ফেলবে সব কিছু। তারপরে দেখি টাইগার না বিলাই। প্রথম থেকেই মানে উইদিন দ্য ফার্স্ট 10 to 15 minutes this turns into a romantic comedy drama, and then it never comes out of that. It keeps on being a romantic comedy drama. And হ্যাঁ, ওটা আমি, জানলে আমাদের এক্সপেকটেশনটা এত হাই হতো না। মানে পাঠানে ইটস মোর লাইক অ্যাকচুয়াল স্পাই স্টাফ হ্যাপেনিং প্লাস কিছু নাচা গানা থাকে, ইউ নো দোজ থিংস হ্যাপেন, বাট তারপরে দেয়ার ওয়াজ আ স্টোরি, এখানেও একটা স্টোরি আছে, বাট ইভেন্চুয়ালি ইটস মোর বেসড অন দ্য রোম্যান্স। ওদের ওদের একটা রিলেশনশিপ হয়, ওই রিলেশনশিপটা নিয়ে মোর, ইটস নট অ্যাবাউট দ্য স্পাই থিংস যেগুলা আমরা এক্সপেক্ট করছিলাম। সো ওই জন্য এরকম যদি একটু আমাদেরকে বলে দেওয়া হতো, কেউ যদি কারণ এই রেকমেন্ডেশন গুলো কিন্তু আমরা গিক মিথের কমিউনিটি থেকেই পেয়েছি, এন্ড দ্যাটস ওয়াই উই ডিসাইডেড টু ওয়াচ ইট। সো না এটা যদি জানতাম তাহলে হয়তো এক্সপেকটেশনটা একটু ডিফারেন্ট হতো, দ্যাটস অল। হ্যাঁ আলিফ, দ্য ফ্যাক্ট দ্যাট কেউ বলে নাই, দ্যাট উড নট হ্যাভ ম্যাটার যদি না না না, আই নো, রোম্যান্টিক, না না, আমি যে বলতে Yeah. চাই, আই ওয়ান্ট মেক দিস পয়েন্ট, যদি Yeah, এই যে yeah. রোম্যান্টিক স্টোরিটা সুন্দর করে মনে আছে, ওয়াইল উই ওয়ার ওয়াচিং ইট, তুমি সারাক্ষণ পয়েন্ট আউট করছিলে যে ওদের রোম্যান্সটা হলো কখন, ওদের একজনের প্রতি আরেকজনের ফিলিংস ডেভেলপ করলো কোথায়, ওটা তো আমরা বুঝি নাই। মানে আমাদের, আমি আর তুমি তো বুঝি নাই কোথায়, মানে একটু কফি খাইলাম, চা খাইলাম, প্রেমে পড়ে 14টা গেলাম, গান গাইলো না, এবং 14টা এবং গান these গেছে, two, টাইম লাগে না? একটা গান গাইছে, একটা গান গাইছে। সো these are two Never career, underestimate the power of a Bollywood song. no no wait, these are two, True. we are being told to accept that দুইটা career spies top of their game, তারা এক কাপ চা আর একটা কফি আর একটা গানে নেচে ওরা এতই প্রেমে পড়ছে, they're ready to betray their country. So এইটা খুবই, I think if this story had played out well, Alif, তাহলে I don't think we'd have that complaint যে হ্যাঁ আমরা যদি জানতাম এটা রোমান্টিক কমেডি অন্যভাবে দেখতাম, তখন we were like, oh wow, we didn't see that coming, তখন কিন্তু আমাদের ওইরকম একটা রিয়াকশন হতো। But what happened was the romantic storyline was badly written. A বেচারি Katrina Kaif is very pretty but she cannot act. In fact, I was watching this film and I was like, Farooq, আমি তো আলিফ অলরেডি জানে, I was like, where have I seen her expressions before? ওর কিছু আছে না খুবই নো এক্সপ্রেশন আছে, মানে তাকায় থাকে একটা কেমন যে ডিম একটা চেহারা করে তাকায় থাকে। সো আই লাইক, আইভ সিন দিস নো এক্সপ্রেশন বিফোর, আই লাইক আইভ সিন ইট উইথ তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনের প্রত্যেকটা নাটকে বা সরি ফিল্ম ও সিরিজে দের আর টু তাসনিয়া ফারিনস, ওয়ান is an actor, the other is not an actor. So she keeps switching between, আমি খুব ভালো করে একটা সিন করলাম, ভালো অ্যাক্টিং করলাম, পরের সিনে আমার এক্সপ্রেশন খুব বাজে, ঢিলা একটা এক্সপ্রেশন, কনভিন্সিং পারফরমেন্স করতে পারছি না। অ্যান্ড দিস লেডি কাটরিনা কাইফ কেপ্ট ডুইং দ্যাট। ও হঠাৎ করে দেখি মাঝে মধ্যে কয়েকটা সুন্দর ডায়লগ দিচ্ছে, তারপরে বাজে একটা খুবই ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন দিয়ে তাকায় আছে। ইট ওয়াজ জাস্ট, এনিওয়ে আই নিউ শি ওয়াজ আ ব্যাড অ্যাক্ট্রেস, সো ইট ওয়াজ ওকে। বাট ওইটাই। সো ফারুক, তোর কি মনে হয়েছে? Okay, so let me give you guys some background context. So এইটা অনেক আগে আনিকার আমি দেখছিলাম, and this was at that Yeah, I time think I this think came out তোরাজি, 9 years ago, right? 2012 yeah, মনে হয়, Yeah, 2012। yeah. অনেক 9 years. আগে আসছিল। আর তখন আমার Yeah. মনে হয় না যে ওই কোম্পানি অথবা ওই ইন্ডাস্ট্রির মনে হয়েছিল যে আমরা একটা স্পাইভার্স তৈরি করতেছি। I guess. They just had like a raging hot actress like Katrina Kaif and Salman Khan, তো ওদের ব্লকবাস্টার অ্যাক্টর। সো সালমান খানকে ওরা বলছে যে ওকে আমরা এমন একটা ফিল্ম বানাবো যেখানে ওর অ্যাকশন থাকবে আর ওই। সো ওই ফিল্ম, সালমান খানের ফিল্ম কিন্তু, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ, বাট লার্জ পপুলেশন কিন্তু এটা হলো যে মাসালা, কিছু ডায়লগ থাকবে, কিছু ওর স্টাইলের কিছু ডান্স থাকবে, there'll be nothing exceptional. He does what Salman Khan does, he does that and he does that very well. ওর চেয়ে বেশি কিছু পারে না, ওর চেয়ে কমও কিছু দেয় না। সো ওই হিসাবে ইট ওয়াজ আ আউট অ্যান্ড আউট কমেডি কাইন্ড অফ আ ফিল, যেটার মধ্যে একটু রোম্যান্স ভরার চেষ্টা করছে। স্টোরি লাইন অ্যাট দ্যাট পয়েন্ট ওয়াজ, বিকজ পিপল ওয়ার এক্সপেক্টিং আ অ্যাকশন ফিল্ম, আর তখন ওই স্পাইভার্সের কিছু এক্সপেকটেশন ছিল না, তো ওকে এটা একটা সো কল হিন্দি ফিল্মের একটা বলিউড ভার্সন, যেখানে রোম্যান্স, অ্যাকশন, সামাজিক অ্যাকশন মিলে একটা কমেডি দিয়ে একটা জিনিস সামাজিক বানায় action. দিচ্ছে, যেখানে দ্য হিরো ডিড এভরিথিং, যে আমি একসাথে 20 জনকে পিটাই শেষ করে দিই, আবার আই এম দ্য চার্মিং সফট হার্টেড পার্সন অ্যান্ড আই এম দ্য ক্লেভার স্পাই, আমি পুরো ইন্ডিয়ান গভর্নমেন্ট চালাই, আমি পুরো আইএসআই রে দখল করে শেষ করে দিই। সো এরকম জায়গা থেকে ফাইন একটা টাইম পাস গুড মুভি হিসাবে আই থিঙ্ক দিস ফিল্ম বাম্পার ডুপার সুপার ডুপার হোয়াট এভার ব্লকবাস্টার Yeah. ওইটা হয়েছিল, which is why Yeah. এইটার একটা পার্ট 2 বের হয়েছে শাকিব।
পার্ট 2 টার নাম আই ডোন্ট রিয়েলি টাইগার টাইগার জিন্দা হে হ্যায়। টাইগার জিন্দা টাইগার হ্যাঁ, জিন্দা হে এটা আমি টাইগার আলিফ দেখবো। জিন্দা হে এই টাইগার We're gonna watch জিন্দা it. হে যদি তুই দেখিস Yes, Shakib, ইট we ইজ should. মোর ইন লাইন ফর মানে বুঝা গেছে যে তখন ওরা বুঝছে যে আচ্ছা একটা প্রপার্টি বানাইছি এইটাকে এখন বিগ এন্ড লার্জ করে ওইখানে কিন্তু আছে না মিডল ইস্ট কেওস এন্ড এভরিথিং একটা লার্জার দেন লাইফ একটা জিনিসপত্র একটা স্পাই মিশনের ইম্পসিবল মতো একটা জিনিসপত্র ওরা দেখাইছে নট সো মাচ অফ দ্য রোম্যান্স ইন দ্যাট ওয়ান সো এই ফিল্মটা আমি যেহেতু তোদের এই ব্যাকগ্রাউন্ড এক্সপেকটেশন আমরা যখন দিয়েছিলাম উই হ্যাড নান অফ ইট আমাদের দেখে মনে হচ্ছে ওকে বলিউড ফিল্ম হিসাবে ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য নাচনা গানা কুদনা পাদনা ইয়ে আর আমি তো ইউজুয়ালি এই গানগুলি ফরওয়ার্ড করে করে দেখি সো আমরাও আই এম বিং অনেস্ট আমার কাছে মনে হয়েছিল ইটস আ টাইম পাস মাসালা মুভি যেটার মধ্যে একদম। কমেডি অ্যাকশন এন্ড সাম ড্রামা রোম্যান্স এগুলি দিয়ে একটা তৈরি করে বানায় দিছে আমি just একটা সো কথা টাইম বলি, পাস মানে হিসেবে আই লাইক ইট পপকর্ন মাসালা ফিল্ম 2000 হিসেবে ওইটাই Yeah, yeah. 2012 হিসেবে it's okay. মানে ওই 9 বছর আগে একটা হিন্দি ফিল্ম তখন আর লাইক ইউ সেড সালমান খানের মুভিতে কিছু টিপিক্যাল জিনিস থাকে যেটা মানুষ দেখতে চায় সালমান খান Yeah, ফ্যান্স absolutely. একটা যে অ্যাকশন থাকবে ওর কিছু করা কিছু ডায়লগস থাকবে এটা এক্সপেক্ট করে এন্ড আমি সালমান খানকে ইন জেনারেল পছন্দ করি আই রিয়েলি লাইক হিম সো আমার কোনো কমপ্লেইন নাই বাট ওই যে যেটা হয় যে পাঠান ইউনিভার্সের একটা ওই ব্যাপারটা দেখার জন্য আমরা একটা ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে বসেছিলাম হ্যাঁ এক্সপেকটেশনও ডিফারেন্ট ছিল তারপরে দেখছি না একটা পুরো একটা রোমান্টিক মুভি সো এটা জানলে আমরা অন্যভাবে দেখতাম Yeah. I think also এই ফিল্মের মধ্যে একটা সারপ্রাইজিং এলিমেন্ট ওরা রাখছিল যে ওরা দেখাইছিল পাকিস্তান আর ইন্ডিয়ার টপ ইন্টেলিজেন্স এজেন্সি একসাথে কাজ করতেছে আই থিঙ্ক বিফোর দিস Yeah. এরকম বলিউডে এই মিক্সটা ওরা দেখায়নি এরকম একটা ডেয়ারিং Correct. জিনিস দেখায়নি যেটা পাঠার মধ্যে আবার ও রিপিট করছে ফর্মুলা বাট ওই সময়ের জন্য আই থিঙ্ক ইট ওয়াজ কোয়াইট 10 বছর আগে 11 বছর আগে ইট ওয়াজ Yeah. কোয়াইট আ বিগ থিং না দোস্ত, এটা টাইগার জিন্দা হ্যাঁ তো রিপিট করছে, পাঠানো রিপিট করছে, এন্ড আই হ্যাভ এ ফিলিং ওয়ার যে ঋতিক রোশন ওখানেও রিপিট করবে মনে হয়, আমি জানি না। I don't know. So এটাই, so I had very little expectations from this movie because আমাদের Geek Myth family recommend করছে like yeah let's watch it. So it was alright, it was okay. I thought it could be a lot better. যেটা আমি বললাম যে রোম্যান্স স্টোরি লাইনটা একদমই ভালো। হ্যাঁ আমি যেমন আলিফকে বলছিলাম যে খুব বেসিক ফাইটিং সিকোয়েন্সেস ছিল, খুবই বেসিক, ইভেন ফর বলিউড ইট ওয়াজন্ট ভেরি গুড, ইট ওয়াজ জাস্ট ওকে। ক্যামেরা কাজ খুবই নর্মাল ক্যামেরা কাজ ছিল, ইট ওয়াজন্ট ভেরি গুড। বাট স্ক্রিপ্টটা তো ইউ ডোন্ট নিড স্পেশাল এফেক্টস ফর এ গুড স্ক্রিপ্ট, ইউ নিড গুড রাইটিং। সো আই থট এর রোম্যান্সটা আরও সুন্দর করে লিখলে আমার আলিফের এই কমপ্লেনটা এত বেশি থাকতো না যে উই এক্সপেক্টেড ওয়ান থিং। মানে না যে আমি ধরো গেছি খাইতে বিরিয়ানি দিস আমাকে ফ্রাইড রাইস এর চিকেন, বাট দ্য ফ্রাইড রাইস এর চিকেন ইজ গুড, লাইক ওয়াও দ্যাট ওয়াজ ডিফারেন্ট বাট ইট ওয়াজ গুড, বাট ডিফারেন্ট বাট গুড হয় না, ডিফারেন্ট বাট ওকে হয়েছে, ইটস অল রাইট। সো অসুবিধা নাই, উই ডোন্ট হ্যাভ আ লট অফ এক্সপেকটেশনস অ্যাবাউট দিস মুভি, বাট উই উইল ওয়াচ টাইগার জিন্দা হ্যাঁ। আর একটা ফানি জিনিস হচ্ছে এই যে একথা টাইগার, এটা শুনে আমি ভাবছি যে ও তো আসলে কোপাবে, আসলে কথায় কথায় চাহনি তাকাবে একজন দিকে, ও মরে যাবে। তারপরে ও লিটারেলি Yeah, true. ও কিন্তু খুবই নর্মাল, যেটা ভাল লাগছে যে ওকে সুপার হিরো বানায় নাই, এটা ভালোই করছে অ্যাকচুয়ালি, হিউম্যান বানাইছে। বাট ওর নাম কেন টাইগার, ওর বস ওকে একদিন টাইগার নামে ডাকছে, এই জন্য টাইগার হয়ে গেছে। বাট ওয়াই হি ইজ দ্য টাইগার, টাইগারের সাথে ওর কি মিলে, মানে একটাই খালি রানিং গ্যাগ হচ্ছে ওর যেখানেই মিশনে পাঠায় হি কিলস দ্য গায়। kills. সো বস বলে তুমি খালি যাও গিয়ে খালি মেরে ফেলো। সো ইজ দ্যাট দ্য কানেকশন উইথ টাইগার, যে টাইগার ইজ অলওয়েজ কিল? সো আই ডোন্ট নো ওয়াই হি ওয়াজ কল্ড টাইগার। এটা কোনো মানে আই ফেল্ট টাইগার নামটার প্রতিফলন অনেক স্ট্রং ছিল ইন পাঠান when he shows up, আছে না যে টাইগার আসছে কোপাইতেছে সবাই, তুই ওই ওটা অনেক ভালো টাইগার লাগছিল। হে জিন্দা হে ওইটা তুই দেখ, আই এম হ্যাঁ। ভেরি শিওর তোর এই যে অ্যাকশন র্যাম্বো হ্যাঁ র্যাম্বো, ইয়েস, এটা তুই একটা ওইটার র্যাম্বো। মধ্যে পাবি। আচ্ছা ঠিক আছে। Alright guys, there you have it. Tiger হ্যাঁ দুইটাই। বলো। দুইটাই মুভি টাইগার দুইটা, ফারুক? টাইগার দুইটা, হ্যাঁ টাইগার দুইটা, and most probably they're trying to do দুজন মিলে একটা, যেটা আমি জানি না হবে নাকি। Anyway, so there you have it guys, that's our review for Ektha Tiger. I'm sure অনেকে যারা এই শো দেখছেন তাদের অনেকে হয়তো এটা দেখা আছে। So let us know what you thought of this film. We'll read your comments about it. And now we are approaching the second part of the show, যেখানে আপনারা যে কমেন্টস করেছেন, সহমত ভাই অথবা একদম ডিসএগ্রি করেছি, আপনি যা বলেছেন একদম ঠিক না, যাই লিখে থাকেন, উইল গো থ্রু দোজ অ্যান্ড উইল টক টু ইউ গাইজ অ্যাবাউট ইট। সো বিফোর উই ডু দ্যাট, প্লিজ এ রিমাইন্ডার টু এভরিওয়ান, যারা এটা দেখছেন কষ্ট করে একটা লাইক এবং শেয়ার দেবেন। আজকালকার দিনে শেয়ার ইজ ভেরি ইজি, সো প্লিজ drop a like, be it on Facebook, be it on YouTube, and share this content. And যারা ইউটিউবে দেখছেন, ইউটিউবে না দেখে থাকলে কষ্ট করে GMX অফিসিয়ালে চলে যান, ইউটিউবে চলে যান, অথবা গিক মিথ দিয়ে সার্চ দেন, গিয়ে এখানে সাবস্ক্রাইব করেন, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস।
So guys, let's move on to the next segment. uh, প্রথমেই হচ্ছে Akram Anon is here. Hello, hello, hello. Love you, Geek Myth family. Love you too. Really appreciate you being here. Naeem Hossein চলে আসছে. Ekta Tiger is one of my favorite Bollywood movie. Fantastic. Good to hear. Good to hear. Anubhav Adnan is here. Hello, hello to you as well. Shanto Zaman চলে আসছে. বেশ রেগুলারলি আসছে Shanto Zaman. Good to see you, Shanto Zaman. Um, Tawfiq Islam. Wow, that's an interesting spelling of Tawfiq. Tawfiq. I Tawfiq. like Yeah. it. Very nice. It was an emotional roller coaster, incredible movie. আমার মনে হয় আমরা Guardians of the Galaxy নিয়ে আলাপ হচ্ছে। Yeah, Tiger. Hello to Hassan Mahmoud Mahim as well. এটা probably Sirat মনে হয়। Shakib bhai, you guys did a fabulous job in the cover of Maiden. Acha, it is Sirat, not somebody else. Hats off. Thank you so much. Thank you so much. Noe Iqbal is here. Hello to the JMX trio. Good to see you back with another episode. Thank you so much, Noe Iqbal. Good to have you back as well. Khaled Al Assad bolchen, super excited for Superman Legacy. I believe James Gunn will give an amazing Superman movie. Ami, now that I've seen, now that I've seen Peacemaker, now that I've seen Guardians 3, আমি এখন খুব confident. আমি confident যে ভালো হবে, জিনিসটা ভালো হবে. It will be good. আমার হ্যাঙ্গার 18 ডুড ইজ হিয়ার মোহাম্মদ রাকিব সরকার রাকিব সরকার আমাকে খুব ভালো একটা হেল্প করছে ফর দোজ ইফ ইউ ডোন্ট নো হ্যাঙ্গার 18 নামে একটা জোশ দোকান আছে টি শার্ট কোম্পানি আছে যারা বাংলাদেশের সব ব্যান্ডের টি শার্ট বানায় বিদেশি ব্যান্ডেরও টি শার্ট বানায় সো জাস্ট বিফোর দ্য মেডেন শো দ্য আয়রন মেডেন কভার শো ওয়াজ অন ফ্রাইডে থার্সডেতে আমাকে হঠাৎ করে ফারহান বলে যে আচ্ছা সাকিব আপনি একটা ব্যবস্থা করে দেন না একটা টি শার্টের ব্যবস্থা করে দেন সো তখন আমি ইমিডিয়েটলি রাকিবকে বলছি যে এই তোমার কাছে মেড ইন টি শার্ট আছে নাকি তো সে কুইকলি নেক্সট ডেতে আমাকে টি শার্ট পাঠিয়ে দিছে উইচ ইজ বাই ফারহান কুড ওয়ার আয়রন মেড ইন টি শার্ট থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট Samir Tobbi is here. Last Friday was amazing show for the metal fan. Thank you so much, Samir. Last Friday. Okay. Naeem Hossein bolche, for me it's average. Probably we're talking about Guardians of the Galaxy. Sorry to hear that, man. I think all three of us really enjoyed it. Yep. So sorry to hear that. Spoiler free. Aymanullah, I'm sorry. So the beginning of the review was spoiler free. তারপর আমরা ব্যানার ট্যানার দিয়ে স্পয়লার ডিসকাশন করছি সো কাম ব্যাক অ্যান্ড ওয়াচ ইট আফটার ইউ সিন দ্য মুভি এটা তো ইউটিউবে রয়েই যাচ্ছে সো কোনো অসুবিধা নেই সামির তাব্বি বলছে ডোন্ট বি স্পয়লার ওহো আচ্ছা প্লিজ বাই স্পয়লার দিয়েন না বাট আমরা বলে দিছি আমরা আমরা মানে ইটস রিটেন দেয়ার সো অসুবিধা নাই মানে হাই অল বলছে কুমার রাও জেডবিডি কুজরিকি হাই টু ইউ as well. Facebook is you were telling Shakib bhai not to give spoilers. Yes, that was pretty funny. Too late. Noid Iqbal bolche watch the first 3 episodes of Citadel. It's fantastic. Alif আর আমি actually Citadel এর অল্প একটু দেখছি and I really enjoyed it. Alif, did you enjoy it? আমরা যতটুকু I দেখছিলাম really liked it. What's not to আমার like? খুব ভালো Priyanka লাগছে। Chopra, Richard Madden. Yeah. Really? হ্যাঁ Citadel, it's on Really? Amazon Prime. Huh. So it's fantastic. Feels like watching Jason Bourne again for the first time. Don't miss it. না আমরা আমি Okay. definitely দেখবো এটা না definitely দেখবো দেখবো। সেটা তো দেখবো Xerox 1990 here. Hello everyone. I 1 week time দিতেন spoiler জানিয়ে well I wish we could do these things properly but আমরা আসলে পারি না properly করতে but আমরা স্পয়লারের ওয়ার্নিং দিয়েছি so you can come back and check it out পরে নাইম হোসেন বলে কাউন্টার আর্ট নিয়ে কিছু বলেন ফ্রম পয়েন্ট অফ ভিউ কমিক্স ওখানে কিছু বলার নেই আসলে আমি কমিকও আমার মনে নেই কি হয়েছে আর ফারুক Counter Earth. জানেও না আলিফও জানে না কাউন্টার আর্ট I like what I saw it's okay Yeah. আমার তেমন কিছু আসে যায় না নয়দিবা বলছে was there any interesting end credit scene yeah there was an interesting end credit scene. There were Sit two for the end very credit end. scenes. Yeah. দুইটা end credit scene আছে দুটি ইন্টারেস্টিং শান্তনামা বলছে গামোরা ছাড়া জয় সালডানা লাস্ট বড় রোল নিনা সিমনের বায়োগ্রাফিক্যাল মুভি 2016 সালের নিনা গত বছর মুক্তি পাওয়া আমস্টারডামে আছে ছোট একটা চরিত্রে আগামী 3 বছরের হাতে অ্যাভাটার ছাড়া আর কোনো প্রজেক্ট নাই ওটাই ইনসেন দ্যাটস অ্যাবসলিউটলি ইনসেন যে তার হাতে আর কোনো প্রজেক্ট নাই ইটস অ্যাবসলিউটলি ইনসেন তামজিদুল হক বলছে ডু ইউ গাইজ থিঙ্ক দ্যাট গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি উইল কাম ব্যাক অ্যাজ এ টিম ইন এনি অফ দ্য ফিউচার মার্ভেল মুভি অবশ্যই আসবে অবশ্যই আসবে হ্যাঁ বিকজ As a team. অ্যাবসলিউটলি বিকজ সুবিধাটা দেখো তোমার টিমের দুইটা কোর মেম্বার দে ক্যান বি 60 years old and still do those things একটা হচ্ছে ব্র্যাডলি কুপার ডুইং রকেট আর একটা হচ্ছে ভিন ডিজেল ডুইং গ্রুট সো দুইটা টেকেন কেয়ার অফ পিটার কুইল ইজ দ্য ওল্ডেস্ট হি ইজ 45 years old সে আরও মিনিমাম 15 বছর করতে পারবে দেন ইউ কাম টু জয় সালডানা এবং কেরেন গিলেন দে আর বোথ ইয়াং Yeah. সো তুমি ইজিলি 5 বছর 6 বছর পরে মানে ইউ হ্যাভ টু ব্রিং দ্য ব্যান্ড ব্যাক টুগেদার দে উইল But কাম you also need James Gunn. ওটাই আর কি, ওই জন্য বলছি।
দেখা যাক, right? লেটস You সি, don't. লেটস But সি, you can লেটস always সি। give it to another director ওই হিসাবে যদি if you really want to bring this back এরকম একটা কিছু হইতেই পারে but not anytime soon Shakib. I honestly Yeah, don't see not this soon. in Yeah. the next 5 years. Nah, I I think honestly don't. I don't want to give anything away, but I think yeah, no, I don't want to talk about it. হ্যাঁ, okay. Yeah. শান্তজামান বলছে তবে টিভিতে গত বছর ফ্রম স্ক্র্যাচ নামের রোমান্টিক ড্রামা মিনি সিরিজ করেছে, স্পেশাল অপস লায়নেস নামের স্পাই থ্রিলার সিরিজের শুটিং চলছে যেটা প্রডিউসার আসছে। ওইটাই মানে দিজ আর নট এনি বিগ টাইম হলিউড প্রজেক্টস, Yeah. দ্যাটস মাই প্রবলেম। মানে ওয়াই ইজ ইন শি ইন গেম অফ থ্রোনস, কথা কথা, ওয়াই ইজ ইন শি ইন সেভারেন্স, ওয়াই ইজ ইন শি ইন টেড লেসো, মানে জাস্ট এজ এক্সাম্পল, মানে আলোচিত কোনো কোথাও সে নাই কিন্তু, ইটস ইনসেন। Drax the Destroyer, yes. Avon Bergsdale is here. I'm also watching Amazon's Love and Death, the new Elizabeth Olsen miniseries based on the serial killer Candy. Olsen's career best. I believe Alifu will enjoy the heck out of it. হ্যাঁ, ওটা দেখবো definitely. Okay. HBO series Love and Death. So 3টা episode বের হয়েছে, আমি দেখবো এটা definitely. Shantajaman বলছে Love and Death is amazing, loving it. Elizabeth Olsen is just brilliant. She's going to win an Emmy for it. Highly recommended. Of course she will. She's white. Okay. She'll win everything. Avon Bergsdale. My top 10 MCU in no particular order: Endgame, Infinity War, Ragnarok, Guardians 3, Guardians 1, Iron Man 1, Winter Soldier, Homecoming, Civil War, Black Panther 1, Honorable Doctor Strange 1. That's a very good list. That's a very good list. But I'm discounting your entire list for very subjective reason. This list does not have Avengers 1. To me, মানে you cannot talk about any Marvel movie list without Avengers 1. So এই জন্য তোমার লিস্ট আমি নাকচ করে দিলাম for very stupid subjective personal reasons. Let me be clear. So my stupid subjective personal reasons. Guys, what do you guys think? That's a good list. Do you guys agree? Yeah, no, Disagree? that's I think it's a very brilliant list. powerful list but ওই যে যেটা Yeah. আছে না যে Avengers started it all. Yeah. So yeah. All right, so Redwan H. Rakib is here. হরর মুভি দেখার আমার খুব ইচ্ছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই হরর মুভি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ভয়টা কমিয়ে কিভাবে দেখা যায় এমন কোনো টিপস আছে ভাইয়া? Um, Maybe But- watch it with your friends. ওয়াচ ইট উইথ ফ্রেন্ডস, বাট পয়েন্টটাই তো হচ্ছে ভয় পাওয়া। সো হ্যাঁ, মানে মানে সবাই মিলে ভয় পেলাম। That's হ্যাঁ fun. সবাই মিলে, হ্যাঁ আই থিঙ্ক আলিফ যেটা বলছে ওটাই বেস্ট, সবাই মিলে দেখো তাহলে ওটাই বেস্ট। Yeah. Avon Bergsdale বলছে horror movie is a horror movie if you reveal the subgenre, it's a spoiler. Barbarian is a mystery mindfuck horror with slasher elements. It reminded me of Don't Breathe, great idea, great decision. হ্যাঁ, absolutely, হ্যাঁ। No, Okay. I don't agree যে reveal the subgenre তাহলে ইয়ে হয়ে যায়. I don't agree with that, but you're absolutely right. What you said is right, Josh. Xerex 1990 বলছে kind of off topic, but have you listened to the underground band named Ada? হ্যাঁ, এটা শুনছি তো, এটা শুনছি। Josh, আলিফ শুনছো না এটা? Ada, we promoted them on Music Buzz. Oh, you did went promote. viral. Yeah, you promoted. Yeah. Yeah, so it is Josh. This is very good band. Josh band. Noid Iqbal is here. The unexpected turns in Barbarian are the main horror elements. It's bizarre, disturbing, sad, with a touch of comedy, beautifully made, unique storytelling. Absolutely, it's very unique storytelling. খুব সুন্দর। দারুণ সব সিনেমার হরর খবর আর লিঙ্ক। বারবিয়ানের স্পয়লার রিভিউ দেখতে আসলাম, স্পয়লার রিভিউ দিচ্ছি না। ডিসঅ্যাপয়েন্টেড সাকিব ভাই ছাড়া কেউ দেখে না। ইটস এ মুভি উইথ এ ডিসকাশন, স্পেশালি দ্য এন্ডিং। বা আই ডোন্ট ওয়ান্ট টু, হ্যাঁ মানে আজকে এই শোতে আই ডোন্ট ওয়ান্ট টু ডু স্পয়লার রিভিউ, কারণ এই ছবিটা তো কোথাও অ্যাভেলেবল না, সো এটা আসলে খুঁজে বের করে দেখতে হবে। সো আমি চাচ্ছি আজকে আমরা বারবারিনের কথা বললাম, সবাই দেখুক, পরে হয়তো একটা সময় উইল টক অ্যাবাউট ইট। দারুণ সব সিনেমার খবর আর লিঙ্ক বলছে ক্যান আই ওয়াচ ইভিল ডেড উইদাউট ওয়াচিং দ্য প্রিভিয়াস? অ্যাবসলিউটলি, ইয়েস, Yeah. I'm really craving a slasher that's not a comedy. হ্যাঁ, you don't need to know anything, just go and watch it, কোনো সমস্যা নেই। ফাহমিদা আক্তার is here. এটা কোন ফাহমিদা আক্তার? I hate Evil Dead 2. Solidarity with Alif Apu. Unfortunately, I always happen to watch Evil Dead with while eating something, and the food becomes disgusting too. Haven't seen the latest one though. Famida, if you're B2P Famida, welcome to the show. If you're not, you're still welcome to the show. This is very interesting. কালকে Alif and I had the same moment. আমরা যখন চিকেন we ordered fried chicken, and ঠিক যখন ফ্রাইড চিকেন খাওয়া শুরু করছে আলিফ কি জানি হয়েছিল, সামথিং হ্যাপেন। ও ইয়েস, ফর দ্য ওনলি টাইম আমরা একটা 2.5 ঘন্টার মুভি দেখছি, হিন্দি ছবি একথা টাইগার ফারুক। দ্য ওনলি টাইম সামথিং ডিসগাস্টিং হ্যাপেন, দেয়ার ওয়াজ এ লট অফ, একটা পুরোনো একটা রুমে যায় যেখানে একটা লোক লুকায় ছিল অনেকদিন, মারামারিতে প্রচুর সিগারেট এবং অ্যাশ ছিল। সো প্রচুর একটা টেবিল উল্টায় যায়, সো কোটি কোটি সিগারেট আর অ্যাশ ভেসে উঠে, এবং এটা মোটামুটি 6 মিনিট ধরে এটা ভাসতে থাকে, বুঝছো? সো
ওই সময় আমরা খাচ্ছিলাম, আমরা জাস্ট ফ্রাইড চিকেনটা নিয়ে খাওয়া শুরু করছি, তখনই এটা শুরু হয়েছে আর কি। এদের আমাদের যখন খাওয়া শেষ হয়েছে, এরপরে কোনো ডিসগাস্টিং আর কিচ্ছু নাই পুরো মুভিতে। অ্যান্ড ঠিক তখন আই ওয়াজ টেলিং আলিফ, আই এম টেলিং ইউ এই সিনটা এই মুভিতে আছে বিকজ আমরা এখন খাচ্ছি। আমরা যখন টাইম ট্রাভেল করে ফেরত যাই, পিছিয়ে যাই, অ্যান্ড উই আর নট ইটিং দিস টাইম, দ্য নেক্সট টাইম, তখন দেখবো এই সিনটা নাই। এটা আমি খেয়াল করছি। আমি যখনই খাবার নিয়ে, আমি রিসেন্টলি একটা জোশ সিরিজ দেখছি, যেটা নিয়ে আমি আজকে কথা বলবো না, নেক্সট শোতে কথা বলবো। ইটস কল ফ্রম, FROM। ওটা 10টা এপিসোড, 9টা এপিসোড আমি দেখছি কোনো কিছু না খেয়ে। 10th এপিসোডে আমি ডিনার করে বসছি, ডিনারটা নিয়ে বসছি। যেই ডিনার নিয়ে বসছি, প্রথমেই দেখি হিউজ ক্লোজ আপ অফ একটা কেঁচোর ক্লোজ আপ একটা মেয়ে হাতে নিয়ে এমনি এমনি করতেছে। আমি বাহ, নাইস, ভেরি নাইস। এনিওয়ে, সো ফাহমিদা, আই টোটালি গেট ইউ। শাহাদাত হোসেন বলছে ইন দ্য R&R, আচ্ছা, Rocket Rhythm concert, the sound quality was awful. Hard to hear the vocals, bad mixing, and amp positioning considering the indoor settings. Was really excited to hear and million covers from Shakib Bhai. Also, I'm so sorry to hear that, man. I'm very sorry to hear that. It's very difficult to get a good sound in ICCB Hall 4, but usually blues jara sound there, sound equipment there, ওরা usually খুব ভালো, they do a good job sound balance করার. So I'm sorry you had a bad experience. আমরা stage we had a fantastic sound. So sorry about that. Avon Brazil বলছে gross or gory, Evil Dead, is it a good cinema despite the gore? It is gross and gory, Subjective. দুইটাই gross and gory. It's gross and gory. And Corey, yeah. হ্যাঁ, so if you're not It's into, Evil Dead. it's very much an Evil Dead. So Evil Dead এ অনেক blood and এই হাত কেটে ফেলছে, চোখের মধ্যে ইয়ে করে দিছে, এগুলা very Evil Dead things. So it's full of those things. এছাড়া আর কি বলবো জানি না। The NASA man is here, Janatul Mafi. Rocket's backstory was so perfect. It moved me and I felt so nostalgic. I really enjoyed it. Loved Rocket resilience and his confrontation. হ্যাঁ, অনেক জোশ ছিল। Absolutely nice. But why Avon nostalgic? Brazil, প্রবলি ও ছোটবেলায় এরকম অনেকগুলা ছোট ছোট এরকমদের সাথে ছিল একটা জায়গায়। Avon Brazil বলছে ওয়াচ রাসেল ক্রোজ আনহিঞ্জড ফ্রম লাস্ট ইয়ার অর দ্য ইয়ার বিফোর। হ্যাঁ, আনহিঞ্জটা দেখতে হবে ফর বেটার টাইম পাস দেন দ্য এক্সোরসিস্ট ফিল্ম। ক্রো ইজ এ ম্যানিয়াক অ্যান্ড ইনএলিভেবল। আনহিঞ্জ আমি দেখবো, Okay, আই okay. অলরেডি হ্যাভ ইট। নয় ইকবাল বলছে এনিবডি ওয়াচ নিক কেজেস রেনফিল্ড? রেনফিল্ড আমি হাফ দেখছি, শোন ভাই রিলি এনজয়েড ইট, বাট ইটস লিটল টু ক্যাম্পি ফর মি, সো হাফ দেখতে ইচ্ছা করছে না। ফারুক, তুই দেখছিস? তুই এটা নিয়ে কথা বলছিলি, আই ওয়াজ আস্কিং ইউ গাইস যে রেনফিল্ড নিয়ে বসবো কি বসবো না। আমি বোধহয় প্রথম 2 মিনিট দেখে তুই এখানে বলতেছিলি যে আই এম স্ট্রাগলিং থ্রু ইট, সো আই ওয়াজ লাইক ওকে, I don't want to struggle through something now, and then I switched off and finished watching Shrinking. মানে ইটস ভেরি ক্যাম্পি, স্পুফি ক্যাম্পি টাইপের একটা জিনিস, কমেডি টাইপের, বাট ইটস গট সাম ব্যাড রাইটিং এট দ্য বিগিনিং, যে ওটার জন্য আমার আর দেখতে ইচ্ছা করছে না। যাই হোক, Avon Brazil বলছে ফর এক্সোরসিস্ট ফিল্ম, দ্য লাস্ট এক্সোরসিজম অফ এমিলি রোজ। হ্যাঁ, এগুলো জোশ, দিস আর অল ভেরি গুড এক্সোরসিস্ট ফিল্মস, অ্যাবসলিউটলি। Avon Brazil বলছে don't expect acting from a Salman Khan film. These are only for Bhaijan fans. Now I know. ওইটাই Salman Khan film. Salman Khan is Salman Khan. It's fine. It's okay. Shantazaman বলছে Nobody does Salman Khan like he does himself. So ইয়াশ চোপড়া বা যশ চোপড়ার পুরো নাম যশ রাজ চোপড়া। তার নামেই প্রযোজনা প্রতিষ্ঠান, যা বর্তমানে তার ছেলে আদিত্য চোপড়া চালাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। Avon Brazil continues, if you want to watch Bollywood movies, there are tons of good ones out there with quality action scenes. Watch Khuda Hafiz 1 and 2. Now, definitely, আমি যেটা করবো, I'll watch all the South Indian ones, because South Indian ones, their action গুলো are just insane. I just love those. So, একটু ওটা একটু ক্লিয়ার করা দরকার যে আমরা এটা কেন দেখছিলাম একদিন পরে। একটা কারণ হচ্ছে যে স্পাই ইউনিভার্সটা দেখার জন্য। yeah, we're trying to catch up on Pathaner backstory, the shared spy universe. Khuda Hafiz 1 and 2. প্রথমবার ঠিক মতো খোদা হাফেজ। What a long Khuda Hafiz. ফেরত That's চলে a long goodbye. Oh shit, you're back. So আবার মুভিটা করতে হবে। Come back, Damn it. আছে না, hello and then Khuda Hafiz. Now Khuda Hafiz ই বলিস। Katrina Farin. Anyway, I don't want to trash on Farin. I'm just she's a very talented actress, but she has those everything that I've seen. There's these moments of suddenly your character ছেড়ে দেয়, and she has no expression, and I hate that. I really hate that. But she's very talented. Next up on your spy universe list, Tiger Zinda Hai. Absolutely, that's the next one. Tiger আবার গানও গায়, absolutely. ওই নাচে গানে ভরপুর Tiger. নৈদিক বাবু বলছে, I think War is the movie that is most in line with Pathan storytelling was. সেটা মনে হচ্ছে description শুনে মনে হচ্ছে is very mission oriented, so তাই হবে probably. Laila Mahzabin is here. Salman Khan equal to Anant Jali. না, এটা আমি একদম হার্ড ডিসএগ্রি। সালমান খান
can act. He's a Of great course. actor, no, but he can act. Anant Ujjwal cannot act, so I'm sorry, that's not the same. কোড নেম টাইগার, এটা আবার কোনটা? আরেকটা আছে নাকি? Is it the new one? I don't know. I don't know. আচ্ছা শান্তজামান, সরি এটা বুঝি নাই what you're trying to say. লাইলা মেহজুম হচ্ছে টাইগার্স প্লে ক্রিকেট টু, অ্যাবসলিউটলি টাইগার্স অলসো প্লে ক্রিকেট. মিউজিক অ্যান্ড গসিপস ইজ হিয়ার, হোয়াট অ্যাবাউট ক্লাইম্যাক্স অফ একটা টাইগার? মতামত কি? ক্লাইম্যাক্সটা জানি কি, আমি ভুলে গেছি ক্লাইম্যাক্সটা জানি কি হয়। I don't ওই যে remember. ওরা পালায় যায় ওইটাই। মারপিট করে। ও যে প্লেনে উঠে পালা যায়, it was alright, it was okay, it was alright. It's What alright. happens? মারপিট করে পালা যায়। ওরা খুবই সিলি, মানে সিলি, যে নট ওয়েল রিটেন। ওরা অরিজিনালি পালায় চলে যায় কিউবাতে। কিউবাতে গিয়ে ইমিডিয়েটলি, মানে আজকে বিকালে নামছে, পরের দিন রাতেই ওরা হাইজ্যাক্ট হওয়ার অ্যাটেম্প্ট হয় ওদের উপরে। তারপরে ওরা দুজন মিলে হাইজ্যাকারদের সিরিয়াস মাইট দেয়। মাইট দেওয়ার পরে ওরা রিয়েলাইজ করে যে মারামারিটা হচ্ছে এটিএমের সামনে, ওখানে সিসি ক্যামেরা আছে এবং সিসিটিভির সামনে ওরা অনেক কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, ইংলিশ ভাষায় কথা বললেও হইতো। ওরা হিন্দি ভাষায় কথাটা বলে, এটা কিন্তু দুজন ক্যারিয়ার স্পাই, সেটা ভুলে গেলে হবে না। সো তারপরে যেটা হয় যে অবভিয়াসলি দে ডিডন্ট টার্ন দেমসেলভস ইন। পুলিশ এসে দেখে লোকজন মাইর খেয়ে পড়ে আছে, ওরা সিসিটিভি ফুটেজ দেখে বের করে যে এই দুজন হিন্দি ভাষায় কথা বলতেছে। সো তখন ওই ডিপ্লোমেট চ্যানেল দিয়ে এটা বের হয়ে যায়। তারপরে ওই ইন্ডিয়া পাকিস্তান দুজনই আসে টু ক্যাপচার দেম। সো আই থট দ্যাট ওয়াজ ভেরি উইক রাইটিং, এক্সট্রিমলি উইক রাইটিং এটা। তারপরে বিশাল মারামারি হয়ে ওরা পালা যায়, এই আর কি। আচ্ছা। টাইগার ভার্সেস পাঠান ইজ হ্যাপেনিং, আই থিঙ্ক জোয়ান না কি Versus? নামে বোধহয় যেটা হচ্ছে। ভার্সেস Versus? ভার্সেস Oh, I না, didn't মানে know. একসাথে আর কি, একসাথে হবে, ভার্সেস হবে না। এনি না, হতে কমেন্টস পারে অন? সিভিল ওয়ারের মতন। ও হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, হতে পারে, হ্যাঁ হতে পারে। এনি না, কারণ দুজনেরই তো গার্লফ্রেন্ড হচ্ছে পাকিস্তানি আইএসআই, রাইট? Yeah. Yeah. সো তাহলে হবে না, একজনের যদি না হইতো তাহলে হইতে পারতো। যাও, এনি কমেন্টস অন রেচেল ওয়াইজেস ডেড রিঙ্গার্স? না, ডেড রিঙ্গার্স দেখি নাই, দেখবো, ডেফিনেটলি দেখবো। রেচেল ওয়াইজ, আই লাভ রেচেল ওয়াইজ, দেখতে হবে। Avon Berzer বলছে, personal question, do you guys watch the Indian movies with English subtitles on or dubbed? Sorry, I missed out Avengers 1, my bad. Okay, now that you've said you're sorry for missing out Avengers, now your list is fantastic, perfect, I love it, Chuma. Yeah, আমি সাবটাইটেল দিয়ে দেখি। আলিফ ফারুক? I don't need আমি the subtitles, আমি but মোটামুটি it's good to 80% have them. বুঝি, বাট সাবটাইটেলস অন থাকে। ইটস ইজিয়ার দ্যাট ওয়ে। আমি সাবটাইটেল ছাড়া, মানে আমি বুঝি হোয়াট ইজ হ্যাপেনিং, বাট যে ডায়লগের কিছু মজা থাকে না, সাবটাইটেল থাকলে আমি Yeah. মজাগুলো আরো বেটার বুঝতে পারি আর কি। সো ইয়া, আই নিড সাবটাইটেলস ডেফিনেটলি। তামজিদ বলছে, সো দের ইজ নো চান্স টু সি জিওটিজি ইন দ্য আপকামিং অ্যাভেঞ্জার্স ক্যান্ড এনএসসিসি? অফকোর্স চান্স আছে, মানে দে ওয়ন্ট কাম এস Recent. জিওটিজি, Oh, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। they will not come as Characters Guardians of might the just Galaxy, come back. Yeah, but the characters characters might can just come come. back. Yeah. Yeah. I root for Rocket and Groot TV show at least. এটা হবে মনে Yes, হয়। Pig was fabulous. Talking about Nick Cage, did you guys happen to watch Pig? Pig was fantastic. Pig, I Ali love পুরো Pig. দেখে নাই, আমরা দেখছি, হেভি মজা লাগছে। Pig blew me away and I forgave all the shit piles he did for years. Laila Mezimin continues, Salman Khan used to act, now he just exists on the set, sleepwalks through these. Joseph Baroi is here. Salmaনের কোট থাকে টাইগার। Now we know why he's, We know that, yeah. মানে there's a reason why you call somebody something, right? যেমন টপ গানে ম্যাভরিক, why is টম ক্রুজের নেম ম্যাভরিক? বিকজ ইজ এ ম্যাভরিক, উল্টাপাল্টা কাজ করে, দ্যাটস ওয়াই ইজ এ ম্যাভরিক। সো ওর নাম টাইগার কেন, ওটা ওরা এক্সপ্লেন করেন আর কি। Have to watch Dead Ringers, got the reminder. Josh, Naim Hussain what's your expectation for Spider-Man Across the Spider-Verse? Expectation হচ্ছে is going to be fantastic. It's going to be Should awesome. be, yeah. And someone like me যে Spider-Verse comic পড়ছে, I know a lot of these characters, আমার জন্য ওদেরকে অ্যানিমেশনে দেখা, it'll be very interesting for me. আর আরো ইন্টারেস্টিং বিকজ যত Spider-Verse পপুলার হবে, সোনি তো দেখতেছে যেটা পপুলার হচ্ছে, so the more the probability of these characters making the leap to live action. So I would love to see Spider-Gwen live action. I would love to see Spider-Man 2099 live action. So অনেক জোশ হবে এটা। Avon Burstill বলছে, good luck watching those South Indian films with subtitles. Work, I watch a few and those gave me headaches. আমার সমস্যা হয় না, আমি তো ওই যে কোরিয়ান মোরিয়ান দেখি সাবটাইটেল দিয়ে, I have no issues. It's all good. মোহাম্মদ মামুনুদ্দিন, তারপরে অনেকগুলো নাম্বার আছে। সিভিল ওয়ার মতো হবে, ওয়ার পাঠান উইল চেস টাইগার। ওকে ওকে ওকে, Maybe, yeah. নাইস।
মাহমুদ হোসেন বলছে সাকিব ভাই ওয়াচ ওয়ার, হ্যাঁ ওয়ার দেখবো, বাট ওটার আগে আমরা টাইগার জিন্দা হ্যাঁ ওটা দেখতে হবে। জুবিলি দেখেন প্লিজ, লাভ ইউর টেস্ট, থ্যাংক ইউ সো মাচ লাইলা মেহজিবিন। জুবিলি আমরা দেখবো, ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু ওয়াচ ইট এজ ওয়েল। It's a ফারুক তো movie, দেখবেই right? ডেফিনেটলি, Not a নো TV ইটস এ show. সিরিজ, It's a অ্যামাজন প্রাইম series on সিরিজ। Amazon. ইটস লাইক 40s 50s এ ইন্ডিয়ান বলিউডের সিন প্লাস পার্টিশন সবকিছু মিলে একটা Oh, ইন্টারেস্টিং একটা ড্রামা। okay. কায়সার ইজ হিয়ার, কায়সার কবির স্পাই একাডেমিতে র্যাফেল ড্র করে সালমান খানের করে টাইগার্স। এটা I ভালো think বলছিস। that's the best That's explanation, a Kaisar. good Thank you. explanation. Actually, the best explanation so far. So, so all right, guys, thank you so much. আজকের এই জম্পেশ আড্ডার জন্য we had a great time discussing these things with you guys, and thank you so much for catching our show live. যারা লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ, যারা পরে দেখবেন তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। এবং সবাই প্লিজ ভুলবেন না, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ দ্য মধ্যমণি, এবং যে যেখান থেকে দেখছেন লাইক অ্যান্ড শেয়ার দিন, খুব লাভ হয় আমাদের। টিল দেন আই থিঙ্ক নেক্সট উইকের এপিসোডটা অনেক জোশ হবে, বিকজ দের ইজ আ লট অফ গুড শিট আউট দেয়ার। ইটস গোইং টু বি অ্যান অসম এপিসোড। সবাই ভালো থাকবেন, উই উইল ক্যাচ ইউ নেক্সট উইক। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।